পরে পড়া শেষে খাওয়া দাওয়া। তো দেখেন আমরা হচ্ছে একটু জেনারেল ইউনিট নিয়ে এই চ্যাপ্টারে আসলে এই যে দেখেন ইউনিট তো আমি যদি ধারণা না থাকে তাও হালকা পাতলা বলি, ঠিক আছে? যদি ধারণা থাকে মাঝপথে আবার বলি না যে মানে এটা চিনি না, তাহলে কিন্তু ঝামেলা আছে, বোঝা যাবে না, ঠিক আছে? কারণ এখানে ইউনিটগুলো একটু জটিল আকার থাকবে না, বুঝতে পারছেন? জি ভাই। এখন এই সূত্র তো অ্যাডমিশনে মনে হয় দেখেছেন আপনারা, ঠিক আছে? তো এটা নিয়ে জি ও ভাই, আস্তে কারণ পুরো আস্তে ডাইনামিক্সটা পড়তে। ও আস্তে আস্তে, যদিও এটা বেশি আমাদের প্রয়োজনীয় কিছু না, এটা নিয়ে একটু আলোচনা করতে থাকি আরও আসতে থাকুক। তো এইখানে আসলে দেখেন এই মানে যে কোনো একটা টিউব যদি আমরা পানির ভিতরে আর কি ঢুকাই, ঠিক আছে? তো পানি তো উপরে ওঠে, তাই না? তো এটা উপরে ওঠে কেন, ধারণা আছে কোনো? জি ভাই, বায়ুচাপের কারণে এটা হয়। না, এটা হচ্ছে বায়ুচাপ তো আছে, প্লাস পৃষ্ঠটানের জন্য কিন্তু উপরে ওঠে, ঠিক আছে? জি ভাই, হ্যাঁ, পিস্টন তার পিস্টন মানে ইয়েস। পৃষ্ঠটানের জন্য যদি উপরে ওঠে তাহলে এটা তো ইনফিনিটি পর্যন্ত উঠতে পারতো, তাই কতটুকু হ্যাঁ, উঠবে এটা কিসের উপর নির্ভর করে বলেন তো? এটা ভাই পানির সান্দ্রতার উপরে। হ্যাঁ অবশ্যই, তার মানে আমরা এখানে যখন টিউবটা ঢুকাবো তখন এই পানির যে ওজন আর হচ্ছে আমার এই পৃষ্ঠ টান, মানে একটা টান দিয়ে রাখে তো উপর দিকে, এই দুটো যখন সমান হয়ে যায় সেইখানে গিয়ে থেমে যায়। তো এইখান থেকেই মূলত ইয়াটা আসে। তো আমরা দেখেন যদি এইখানে একটা টিউব কল্পনা করি, ঠিক আছে? তো এই টিউব আসতে থাকুক, ঠিক আছে? তো এই টিউবে দেখেন আপনি এই যে পানি দিলেন, দিলে আনুমানিক মনে করেন যদি গিলাসেও দিয়ে দেখেন তাহলে এরকম একটা শেপ তৈরি হয়, তাই না? এটা পানির ক্ষেত্রে একটা হচ্ছে কোয়েসিভনেস আর একটা হচ্ছে অ্যাডহেসিভনেস। তার মানে কোয়েসিভনেস তো জানেনই, যেটা হচ্ছে সেম ম্যাটেরিয়ালের মধ্যে যে আকর্ষণ, আর এটা হচ্ছে একটা মনে করেন কাঁচ আর একটা গিলাস, মানে দুটো ভিন্ন ম্যাটেরিয়ালের ভিতরে যে আকর্ষণ সেটা অ্যাডহেসিভনেস। হ্যাঁ, তো এইখানে যে আপনি পানিটা দিলেন, দিয়ে পানির ভিতরে যদি টিউবটা ঢোকান, তাহলে মনে করেন যে নির্দিষ্ট একটা আমি মনে করলাম যে এই এই আমি যে লেভেলটা দিছি আর কি, এই লেভেল পর্যন্ত পানি উঠছে, ঠিক আছে? এখন এটা তো কত হাইট পর্যন্ত উঠছে আমি তো জানি না, তাই না? তো এই হাইটটাই মূলত হচ্ছে এটা ক্যালকুলেশন। এখন এটাকে আমি সূত্রীয় বিষয় আপনাদের হালকা দেখাবো না, বলে দিলে বুঝতে পারবেন যে কোথা থেকে আসে। কোনো ধারণা আছে আসলে কোনটা করলে সুবিধা হয়? ভাই একবার দেখান ভাই। হ্যাঁ, তাহলে হচ্ছে হালকা করে একটু দেখায়, ঠিক আছে? জি ভাই, হালকা করে দেখালেই হবে। মনে করেন এরকম যদি টিউব হয়, ঠিক আছে? একটু আঁকানো একটু খারাপ হবে, একটু মাউসে তো একটু বুঝে নিয়ে আর কি। তো দেখেন এরকমই তো একটা শেপ তৈরি হবে যদি আমরা টিউবের ভিতরে আর কি ঢুকাই, ঠিক আছে? এই যে আমরা পানির যে পানির ট্যাঙ্কে যদি ঢুকাই তাহলে দেখা যাচ্ছে যে এরকম একটা, মানে আমার পানি তো উঠবে, এর ভিতরে কিন্তু সব পানি, ঠিক আছে? আর একটা গিলাসের আমি এই পর্যন্ত পানি উঠবে। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে এখন আমার এইটার হাইট তো বের করতে হবে। তো হাইটটা বের করতে গেলে দেখেন এই পর্যন্ত আমার এই পানির পৃষ্ঠ থেকে এই যে এটা হচ্ছে পানির লেয়ার। হ্যাঁ, এটা এই পর্যন্ত হচ্ছে পানির লেয়ার। তো এইখান থেকে আমি এইটা মনে করেন ধরে নিলাম যে এইচ, ওই যে হাইটটা আপনারা দেখলেন স্লাইডে, এটা হচ্ছে এইচ, ঠিক আছে? তাহলে দেখেন আপনি অনায়াসে কিন্তু এই হাইটটুকু পেয়ে যাচ্ছেন, কিন্তু এইটুকু একটু কার্ভ আকারে না জটিল না? জটিল কিনা? এই যে এইটুকু, আপনি যদি কোনোভাবে এইটুকুর আয়তন বের করতে পারেন তাহলে আপনি হচ্ছে অনায়াসে এই হাইটটা পেয়ে যাবেন। তাহলে চিন্তা করেন যে আপনি এইখান থেকে যদি এটা কেটে নেন, মানে একটু কার দাগটা কেমন হয়েছে, এই যে যদি এই এই পর্যন্ত একটা দাগ দেন, তাহলে দেখেন তো এই উপরেরটুকু একটা সিলিন্ডার টাইপের হয়েছে না? এইটুকু হ্যাঁ, সিলিন্ডার টাইপের। সিলিন্ডার টাইপ হয়েছে, কিন্তু আপনি অনায়াসে দেখেন এই 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 সিলিন্ডারটুকুর আপনি কিন্তু সূত্র জানেন, ঠিক আছে? আপনি জানতেন না শুধু এইটুকু, এই যে এই এই পানিটুকু, এটা তো খুব মানে হালকা পরিমাণে লেয়ার দেখায় পানি, যদি গিলাসে পানি ঢালে দেখতে পারেন মানে খুব কম, ঠিক আছে? তাহলে আপনি বলেন তো এই সিলিন্ডারের আয়তনের সূত্র কি বলেন তো? এটাকে আমি আর এই আর ধরলাম, ঠিক আছে?
এইটুকু খুব হালকা উচ্চতা, তো তাই এটাকে আমি ধরলাম যে আর হাইট। আর এই যে আমার যে টিউবটা ঢুকাইছে এর ভিতরে, সেই টিউবের মনে করেন যে ব্যাসার্ধ আমি আর চিন্তা করি, ঠিক আছে, ছোট আর, এই পর্যন্ত ছোট আর। হ্যাঁ জি ভাই, তাহলে আপনি বলেন তো, মেবি 4/3 পাই কি? না না, সিলিন্ডারের আয়তনের সূত্র কি? সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে মনে করেন এরিয়া সাথে কি থাকবে আপনার, এইচ থাকবে। এইচ থাকবে, হ্যাঁ। তাহলে সিলিন্ডারের যে এরিয়ার ক্ষেত্রফলের সূত্র কি? এখন সিলিন্ডারের ক্ষেত্রফল তো জানেনই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কি বলেন তো? পাই আর স্কয়ার না? জি ভাই, পাই আর স্কয়ার। তাহলে এইখানে যদি আমরা চিন্তা করি পাই আর স্কয়ার সাথে এইচ, এটা না, দেখেন তো ভলিউমটা। জি ভাই, তাহলে এইটা যদি ভলিউম আমরা পাই, আমরা কোনটুকু ভলিউম পাইছি বলেন তো? আমরা এইটুকুর কিন্তু ভলিউম পাইছি, মানে আমরা যদি চিন্তা করি, কেটে নিয়ে আসি, তাহলে এইটুকুর কিন্তু আমরা ভলিউম পাইছি। এখন আমাদের লাগবে হচ্ছে এরকম একটা শেপ আছে, তো এই শেপের যে আমার এইটুকুর আয়তন লাগবে, মানে এই যে এইটুকুর আয়তন লাগবে, এইটুকু, ঠিক আছে। এই যে দেখেন এইটুকুর আয়তন লাগবে আমার, এখন এই যে পানির যে এইটুকু, বুঝতেছেন না? বুঝতেছেন না? এই যে এইটুকু, এই যে, তো এখন দেখেন এইটুকু পানির আয়তন পাইলে তো আমি মোটামুটি আমার সবটুকু পানির আয়তন পাবো, কারণ এইখান থেকে মনে করেন যতটুকু পানি উপরে উঠতেছে এইটুকুর ভর সাথে সাথে এইখান থেকে মনে করেন আপনি একটা অ্যাঙ্গেল কল্পনা করেন, পৃষ্ঠটান পানি, এই যে সাধারণত যদি বাসা বাড়িতে দেখেন, মহিলারা বিশেষ করে সবসময় করে, ওই যে দেখছেন যে ওনারা হচ্ছে আপনার চুল মানে গোসল করে আসার পরে চুল সাথে সাথে কাপড় দিয়ে বাড়ি দেয়। কেন বাড়ি দেয় বলেন তো? বিবাহিত তো আছেন অনেকেই, তো তারা একটু বলেন তো কেন বাড়ি দেয়, কি মনে হয়? এটা যেন পানি ছিটকে চলে যায়, মানে পানি আসলে ওইটা করে কি, দেখা যাচ্ছে চুলটাই এঁটে যায় যদি আমরা পানির মানে মনে করেন পৃষ্ঠটানের আসলে কাজ কি, যে আপনার প্রত্যেকটা কোনাকে ওরা আয়তন কমায় ফেলে। এই যে বৃষ্টির পানি গোল হয়ে যায় কেন? পৃষ্ঠটানের জন্য কিন্তু। হ্যাঁ, তারপর দেখবেন যে চুল যদি ভিজা থাকে তো একটার সাথে একটা লেগে যায়। তার মানে পানির কাজই হচ্ছে আপনার আয়তনটাকে কি করা, সংকুচিত করে ফেলা, ঠিক আছে। তো যখন আপনার মাথায় চুল থাকবে তখন হচ্ছে চুলগুলো তো মানে এঁটে এঁটে ধরে, সেক্ষেত্রে ঝামেলা না। এই জন্য মহিলারা কী করে, সাথে সাথে দেখবেন ড্রায়ার দিয়ে শুকায় ফেলে, অথবা কাপড় দিয়ে মাথায় একদম পাকায় রাখে, অথবা হচ্ছে আপনার শুকায় রাখে, ওই বাড়ি দেয়, বাড়ি দিয়ে চুলগুলো শুকনা করে ফেলে, যাতে শুকনো হয়ে গেলে আমার পৃষ্ঠটানের জন্য চুলটা একটার সাথে একটা এঁটে না ধরে। তো এইখানে মূলত দেখেন এর প্রত্যেকটা তো এরকম একটা সার্কেল তৈরি হয়েছে উপরে, যদি আপনি গ্লাসের দেখেন, ঠিক আছে। তো এই যে একটা এইখানে একটা গোল তৈরি হবে না, এটা এই যে আমি তো উচ্চতাটা একটু বেশি দেখাইছি, কিন্তু বাস্তবে আপনি পানি যদি ঢুকান তো এই উচ্চতা কিন্তু খুবই নগণ্য, মানে কোনো মতে চোখে দেখা যায় এরকম একটা ব্যাপার, ঠিক আছে, এই হাইটটা। তাহলে এইখান থেকে দেখেন তো আপনি যে পৃষ্ঠটানটা মনে করেন আপনি এইখানে একটা পানির সাথে এই দেওয়ালটা অ্যাঙ্গেল মনে করেন থেটা ডিগ্রি কোণ তৈরি করেছে, ঠিক আছে। তাহলে এইটা যদি থেটা হয় তাহলে বলেন তো ভাই এই যদি এই কোণটা, এটাও কি হবে থেটা না, অনুরূপ কোণ না? জি ভাই, ঠিক আছে। মেয়েদি কি বুঝতেছে কিছু? মেয়েদি বোঝে না? আমার এই জায়গায় নেটের সমস্যা হইতেছে, মাঝে মধ্যে সাউন্ড আসতেছে, মাঝে মধ্যে আচ্ছা সমস্যা না, আমি রেকর্ড করতেছি, যদি খুব বেশি না শুনতে পারো আমি আর কি দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এইটা ঠেটা না, এইটা ঠেটা হলে এটা ঠেটা, তাহলে বলেন তো এইটা এই দিকে যদি আমার মনে করেন যে টান থাকে টি ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে টি টান থাকে পৃষ্ঠ টান, তাহলে এই উপাংশটা কি হবে বলেন তো? টি সাইন থিটা। জি ভাই, টি সাইন থিটা হবে। আর এই উপরের দিকেরটা হবে টি কস থিটা, তাই তো? না তাহলে এইটা না ভাই, এটা সাইন থিটা। হ্যাঁ, টি সাইন থিটা। আর এই সাইডটা, হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল এখানে। জি জি, ফোর্স উপরে যদি ফোর্সটা হচ্ছে আমার এইভাবে হয় যে আপনার, তাহলে তো মানে যে পাশে কোণ থাকবে ওই পাশে ভাই সাইন হওয়ার কথা। না না, যদি যদি আসলে এটা আমি একটু বুঝাইনি, যদি অ্যাঙ্গেলটা এরকম থাকে, ঠিক আছে, এই গেছে না, তাহলে যদি এইখানে থিটা থাকে, মানে থিটা যে বাহুর সঙ্গে থাকে সেটা কস হয় না, সেটা কস হয়। হ্যাঁ, তাহলে এইখানে ভাই এটা ফোর্সটা উল্টা দিকে না ভাই? না, ফোর্সটা কোন দিকে? ফোর্স এইদিকে না, পানির পৃষ্ঠটা। আচ্ছা হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আমি বলছিলাম যে
ফোর্সটা মানে হচ্ছে নিচের দিকে কাজ না না, করতে টানটা তো বাঁদিকে না, উপর দিকে মানে পানি তো উঠাবে না, আমার পানি তো উঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝছি। তাহলে এইটা, তাহলে সিমিলারলি দেখেন এই ওয়ালেও সেম কাজ হবে। তাহলে এইটা কি হবে বলেন তো? এইটা হচ্ছে আপনার টি সাইন থিটা, আর এইটা কি টি কস থিটা। তাহলে আপনি দেখেন এইটা আর এইটা কিন্তু রিমুভ, মানে দুই পাশের যে দেওয়ালের সাথে যে টানটা। মেহেদি তুমি কি বুঝতেছ? মেহেদি তো কোনো কথাই বলে না। ভাই মনে হয় নেট প্রবলেম নাকি? মেহেদি তো কোনো রেসপন্সই নাই। ও কি শুনতে পারতেছে না? ও মেহেদি তো ছবি দিয়েছে, ওর তাহলে নেটের সমস্যা, ও তো ঝাপসা দেখতেছে। তো দেখেন এইখানে হচ্ছে, তাহলে এইটা গিলে এখানে কিন্তু একটা জিনিস তৈরি হয়েছে, আপনি যদি খেয়াল করেন। তাহলে এরকম একটা সার্কেল ছিল না পানির উপরে? জি ভাই। তাহলে দেখেন তো এরকম প্রত্যেক জায়গায় তাহলে পুরো সার্কেলটা ঘুরে ঘুরে এরকম টান দেবে না উপর দিকে সাইন টি সাইন পরিমাণে? বুঝতেছেন আমার কথা? জি ভাই জি। তাহলে প্রত্যেকটা একটা পৃষ্ঠ টান কাজ তাহলে করবে। এই রিংটার পরিধি কত বলেন তো? সূত্র কি? 2 পাই আর। যদি এটা সার্কেল হতে থাকে। সুন্দর সুন্দর, 2 পাই, অবশ্যই 2 পাই আর। তাহলে এই 2 পাই আর সাথে কিন্তু আমার কি পরিমাণ টান কাজ করতেছে? টি সাইন থিটা, কি সরি কস থিটা, টি কস থিটা আসে, টি সাইন আর এখানে কস থিটা না, এই যে উপরের অংশগুলো এটা টি কস থিটা। বুঝতেছেন? তাহলে এটা মেহেদি তুলিও খাতায়, না হলে তুমি আবার ভুলাই ফেলবা। টি এই যে কস থিটা। তাহলে এই পরিমাণে বলে কিন্তু আমার কি করতেছে? উপর দিকে কিন্তু পানিকে টেনে রাখতেছে। বুঝতে পারছেন? এই যে এই পরিমাণে পুরো পুরো পরিধি বরাবর আমার এই পরিমাণে টানে। হ্যালো, নমস্কার। এখন দেখেন আমরা যেখানে ছিলাম আর কি, তাহলে এই পরিমাণে আপনার টানটা কি করতেছে? উপর দিকে কাজ করতেছে না? তাহলে এখন আপনার শুনতেছেন আমার কথা? আচ্ছা, তাহলে এখন এই পরিমাণে টানে আমার এইটুকু, এই যে টোটাল এই পানিটুকু, এই যতটুকু দেখেন একটা ইউ আকৃতির শেপের এই যে পানিটুকু, এই পানির ভর আর এই টানটা কিন্তু দুটোই সমান। এখন তাহলে এইখানে দেখেন এই ফোর্স ইন্টু এরিয়া দিছি, তাহলে এই পরিমাণে, আর এইখান থেকে হচ্ছে আপনার কি লাগবে? আপনার এর আয়তন লাগবে, তা এরও ভর লাগবে, কারণ এইখান থেকে আপনার ফোর্স এরিয়া দিছি, এইখান থেকেও ফোর্স আর এরিয়া লাগবে আপনার। তো যদি কোনোভাবে বের করতে পারেন তাহলে দুটো টান সমান করে দিলে আপনি ওই প্রমাণটা হয়ে যাবে। তো দেখেন আপনি তো অটোমেটিক এইখান থেকে এই অংশের একটা সিলিন্ডার টাইপের, তো এইটার কিন্তু আপনি কি পেয়ে গেছেন বলেন তো? ভলিউম পেয়ে গেছেন না? যে একটু আগে দেখালাম যে ওইটার ভলিউম কি আছে, এই যে পাই পাই আর স্কয়ার আর থাকলো হচ্ছে এইচ। এখন এই যে ছোট অংশ এর কিন্তু উচ্চতা কি দিয়া বলেন তো? এইচ, ছোট এইচ, ঠিক আছে? এখন ছোট এইচ হলে আমি মনে করলাম যে এইটা, এই যে দেখেন এখানে যদি দেখলে বুঝতে পারবেন এইরকম, ঠিক আছে? তো এরকম হলে এইটাও একটা ওয়ান কাইন্ড অফ সিলিন্ডার না? তাহলে আমার তো লাগবে মূলত এই ভিতরেরটুকু ইয়া। তা আমি যদি এই টোটাল সিলিন্ডার থেকে এইখান থেকে মনে করেন একটা অর্ধবৃত্ত হয়, এটা একটা কি হয়? অর্ধবৃত্ত হয় এরকম। হ্যাঁ, এটা যদি বাদ দিয়ে দিতে পারি সিলিন্ডারতে, তাহলে আমি এইটুকু ই পাবো না? বুঝতে পারছেন? তাহলে আমি আছে টোটাল সিলিন্ডারে বলেন তো সূত্র কি হবে? তাহলে টোটাল সিলিন্ডার আছে পাই, আর এটা কিন্তু উচ্চতা কি ধরেছি আমি বলেন তো? আর ধরেছি, ঠিক আছে? তাহলে আমি পাই, মেয়াদি না বুঝলি বলিও, আর হচ্ছে আর স্কয়ার, সাথে একটা কি থাকবে? ওই উচ্চতা হচ্ছে আর। তাহলে আলটিমেট আমার ভলিউমটা কি আসতেছে বলেন তো? টোটাল এই যে বড় সিলিন্ডারের পাই আর কিউ না, পাই আর কিউ আসে, ঠিক আছে? পাই আর কিউ আসে। তাহলে আপনি এইখান থেকে একটা অর্ধগোলকের, যেটা এটা কিন্তু একটা গোলক টাইপের হয়, মানে এরকম একটা চিত্রটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একটা ডিম্ব আকৃতির অর্ধগোলক। তাহলে এর বলেন তো আয়তনের সূত্র কি এই অর্ধগোলকের? তাহলে এই যে 2 এটা আসবে না হচ্ছে 2/3 পাই আর কিউ আসবে না। বুঝতে পারছেন? ওই যে 2 দিয়ে ভাগ দিলি, কারণ আমার হচ্ছে পাই আর স্কয়ার, পাই যদি আপনি দেন 1/3 পাই আর কিউ, তো ওই 2 দিয়ে ভাগ দিলে এটা আসবে না, ঠিক আছে?
তো দেখেন এখন হচ্ছে এইটা থেকে আমি কি করব, এইটা হচ্ছে বিয়োগ দিয়ে দেব, ঠিক আছে? তাহলে তো আমি এইটুকুর ভলিউম পেয়ে যাব, বুঝলেন? জি ভাই। তাহলে আমি এই যে হাফটার জন্য এই সাইডে হাফ দিলাম, আপনারা যেটা দিয়ে আপনার প্রকাশ করলে সুবিধা হয় সেটা করবেন। সেটা হচ্ছে কি, এই যে মনে করেন পাই আর কিউব দিলাম, আর এই সাইডে হচ্ছে দিলাম হচ্ছে 2/3 দিলাম এইখানে, আর সাথে থাকতেছে হচ্ছে পাই আর কিউব। হ্যাঁ, এই যে পাই আর কিউব। তাহলে এইটাতে যদি লসাগু করেন, এটা 3 না, তাহলে লসাগু করলে কত হবে না, কিন্তু 2 পাই আর কিউব, তার মানে 1/3 আসবে না, 2 পাই আর কিউব, 1/3 পাই আর কিউব আসবে না, পাই জি ভাই, আর কিউব। বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এইটা কিন্তু পেয়ে গেছি আমি, এই অংশের আয়তন পেয়ে গেছি। এখন তাহলে আপনার টোটাল আয়তন কত আসবে বলেন তো? এই যে ভি যদি টোটাল আমি চিন্তা করি, তাহলে আমি আগে রেখে আইছিলাম কি বলেন তো, ওই যে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, আর সাথে এই যে এখন কি পাইলাম, এখন পাইলাম 1/3 1/3 পাই আর কিউব। পাই। ও কি বুঝতেছে? মেহেদি কি বুঝতেছে কিছু? বুঝতেছি। মেহেদি কথা তো শুনতে হয় না আমি। ওই নেটের সমস্যা হইতেছে তো। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখেন তো কি কমন নেওয়া যায় বলেন তো? দুই পাশে পাই আর স্কয়ার কমন নেওয়া যায় না? জি ভাই। তাহলে যদি আমি এইখান থেকে মনে করেন যে পাই আর স্কয়ারটা কমন নিয়ে ফেলি, তাহলে এইখানে তাহলে এইচ প্লাস, সাবাস, আপনি তো সুন্দর বুঝতেছেন। তাহলে আমি তো বুঝাতে পারতেছি মনে হচ্ছে, খারাপ লিখেও। না ভাই, অনেক ভালো বুঝাচ্ছেন। তাহলে এইটা দেখেন তো, এই যে টোটাল ভলিউম পাই গেছি না এটা। এখন জি ভাই, এটা এই পর্যন্ত কি একটু উঠাবেন নাকি উঠাইছেন? মোটামুটি লেকচার থাকবে না আপনার, দেখে সাথে উঠাই ফেলবেন। বুঝতে পারছেন? মেহেদি উঠাবো না, না উঠালে ওই যে পরে আসছে আমি সিলাইড দিয়ে দিবেন, ওইখান থেকে একটু উঠাই দেন। উঠাইতে পারতাছি না, আমি একটু জানালার কাছে আসছি। আচ্ছা, সমস্যা নেই, তুমি আসছে ওই পরে একটু ভিডিওটা দেখে ওইটা একটু তুলে নিও আর কি। তুমি এখন একটু বোঝার চেষ্টা করো যে কি বলতে চাচ্ছি আর কি। তাহলে ওইটা কি তাহলে ক্লাস করবে না ইসমাইল হোসেন? ভাই নক দেব কি? হ্যাঁ, একটু নক দিয়ে দেখেন তো। তাহলে দেখেন আমরা হচ্ছে কোন পর্যন্ত পাইছি তাহলে বলেন তো? আমরা টোটাল ভলিউম, ওই যে পানির যে ওয়েটের যে ইয়াটা, আমরা ভি ইজ ইকুয়াল টু পাইছি হচ্ছে পাই আর স্কয়ার পাইলাম, আর এইদিকে পাইছি হচ্ছে এইচ প্লাস হচ্ছে 1/3 আর। ঠিক আছে, এইবার হচ্ছে আপনার একটু গুরুত্বপূর্ণ একটা টার্ম কিন্তু শিখতে হবে এখন, একটু খুব ভালো করে মন দিয়ে শোনেন। তো আমরা দেখেন একটা জিনিস জানি, এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে? ঘনত্ব ইজ ইকুয়াল টু কি বলেন তো? হ্যাঁ, ঘনত্ব ইজ ইকুয়াল টু এটা কি, ভর বাই আয়তন কিন্তু, ঠিক আছে? তাহলে আমার এখানে হচ্ছে ভলিউম আছে, কিন্তু আমার লাগবে কি বলেন তো? আমার লাগবে হচ্ছে ভর লাগবে, এমটা। তাহলে এম ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, যে রো আর ভি। তাহলে এই ভির মানটা এখানে বসাই দেওয়া যাবে। তাহলে এইখানে যদি আপনি বসান, সাথে সাথে আমি ওই পাশের যে টানটা হিসাব করে আইছিলাম আমরা এখান থেকে, ঠিক আছে? এখান থেকে টান, ওইটা কিন্তু নিউটনে ছিল। হ্যাঁ, তাহলে এই ভরের সাথে আমার এইটা যখন যাবে তখন কেজিতে আসবে। তো আমি এর সাথে একটা জি গুণ করে দিতে পারি না? পারি কিনা শুনতেছেন? মনে করেন এইটুকু মিলে আমার ছিল কেজি, এইটুকু। এই যে ঘনত্বর একক কি বলেন তো? মেহেদি, তুমি তো একক লিখিছো, ঘনত্ব ইজ ইকুয়াল টু কি, কেজি পার মিটার কিউ না? তাহলে এই আয়তন দিয়ে যখন আমি আয়তনের একক তো মিটার কিউ যখন কাটে দেবো, তখন শুধু কি থেকে যাবে, কেজি না? বুঝছেন না বোঝেননি? তাহলে কেজি যদি থাকে, তাহলে আমাকে আলটিমেট এই মাসটাকে কিসে নিতে হবে, নিউটনে নিতে হবে। এই জন্য আমি একটা জি গুণ করে দিছি, অভিকর্ষ ত্বরণ গুণ করে দিছি। ঠিক আছে, ক্লিয়ার?
তাহলে এখন হচ্ছে আপনি কি করবেন, দুই পাশটা হচ্ছে দুই পাশটা সমান করে দেবেন। তাহলে আমি হচ্ছে প্রথমে আমরা ওই সাইডে যেটা পেয়ে আসলাম সেটা একটু লিখি, যে দেখেন এইখান থেকে আমরা পাইছি হচ্ছে টি, কি পাইলাম বলেন তো, টি কস থিটা পাইছিলাম না? জি ভাই, টি কস থিটা, টি কস থিটা পাইলাম, সাথে কি পাইছিলাম 2 পাই 2 পাই আর 2 পাই আর হচ্ছে কি পাইলাম, আর পাইলাম। আর হচ্ছে এই পাশে এখন যাই আমরা সমান সমান কি পাইলাম, যে পাই আর স্কয়ার পাই আর স্কয়ার h প্লাস 1/3 r, h প্লাস 1/3 r, আর হচ্ছে আর ছিল একটা ছোট, সাথে গুণ করে দিছি আমি হচ্ছে রো জিটা গুণ করে দিছি না, ওই যে ভরে ভরে নিয়ে গেছি, ফোর্স ওয়েট ওজনে নিয়ে গেছি, পানির ওজনে, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে দেখেন, না বুঝলি বলি হ্যাঁ। তাহলে এটা এখন তাহলে দেখেন তো কোনটা কোনটা কাটা যায়। এইটা দেখেন যে আপনার এইখান থেকে এই পাইটা আর এইখান থেকে একটা কিন্তু পাই কাটা যায়, সাথে সাথে আবার এইখান থেকে টার কাটা যায়, এইখান থেকে টার কাটা যায়। হ্যাঁ, এখন আমি যদি টিটাকে রাখি, একটু ক্যালকুলেশন করে দেখবেন যে যখন টিটাকে রাখবো তখন হচ্ছে আর থাকবে একটা, রো থাকবে একটা, জি থাকবে একটা, ঠিক আছে? আর হচ্ছে এই সাইডে থাকবে হচ্ছে আপনার এইচ প্লাস হচ্ছে 1/3 আর থাকে, হ্যাঁ 1/3 আর, আর নিচে থাকে হচ্ছে কি বলেন তো 2 cos থিটা থাকে। জি ভাই, 2 cos থিটা নিচে এরকম থাকে। তার মানে আলটিমেট আমার প্রমাণ কিন্তু এখন চলে আসে, বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাই, এইটাই কিন্তু আমার হচ্ছে পৃষ্ঠটানের, যদিও আমাদের এটা ইম্পর্টেন্ট তেমন কিছু না, কিন্তু আসলে আমাদের এই সূত্রের একটা অঙ্ক যদি আসে তাহলে আসতে পারে। তো এইখানে দেখেন এই যে টিউবের যে আমাদের ইয়াটা ছিল, এইটা খুবই নগণ্য। এই যে দেখেন এইখানে যে মানটা না, এই যে এটা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখেন এটা খুবই নগণ্য না, মানে কোনো মতে খালি চোখে দেখা যাচ্ছে এইটুকু, ঠিক আছে? তো আপনি চাইলে এইখান থেকে এই টার্মটাকে নেগলেক্ট করে দিতে পারেন, এই যে এই টার্মটাকে, ঠিক আছে? আর যেহেতু পানির সাথে cos থিটা, সাধারণত এই cos থিটার মানটা 1 সমান হয়, বুঝতে পারছেন? পানির জন্য, বুঝছেন? জি ভাই, তাহলে এইটা যদি হয় তাহলে আলটিমেট দেখেন আমার কিন্তু সূত্র এসে দাঁড়ায় যে আর রো জি এইচ বাই 2। তাহলে এখন এইগুলোর মান তো আপনি জেনে গেছেন। এটা হচ্ছে পৃষ্ঠটান, এটা হচ্ছে সিলিন্ডার, ওই যে টিউবটা ঢুকাইছি পানির ভিতরে তার ব্যাসার্ধ, এটা হচ্ছে পানির ঘনত্ব, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা কত উচ্চতায় পানি উঠতেছে, আর এটা হচ্ছে 2, ঠিক আছে? ভাই এখানে cos থিটার মান 0 ডিগ্রি ধরা হয়েছে না? হ্যাঁ, এটা পানির জন্য অনেকটা মনে করেন যে একেবারে 0 ডিগ্রি কাছাকাছি হয়, ঠিক আছে? এজন্য এটাকে 1 ধরায় আর কি। হ্যাঁ, যদি আপনার অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাঙ্গেল কনসিডার করবেন তখন, বুঝতে পেরেছেন? ওকে, জি ভাই। আর না হলে অনেক কাছাকাছি এটা আর কি ধরে নেওয়া হয়। আবার এটা যদি মনে করেন যখন মনে করেন পানিতে ডুবানো হয়, বুঝতে পেরেছেন? পানিতে ডুবালে পৃষ্ঠটানের জন্য দেখা যায় যে আমার পানিটা এরকম উপরে ওঠে, যে সারফেসে মনে করেন যে আমার পানি থাকে, এই সারফেসে যদি এরকম পানি থাকে তা পানিটা টিউবের উপরে হয়। আর যখন আপনি পারদে ডুবাবেন তখন মনে করেন এটা হচ্ছে পারদ সারফেস, ঠিক আছে? কিন্তু দেখবে যে টিউবের ভিতরে গিয়ে ও একটা কাজ করে, সে কি কাজ করে যে এই পর্যন্ত কিন্তু পারদ লেভেল, হ্যাঁ? তো যখন টিউবে এই পারদটাকে ডুবাবেন তখন দেখবেন যে এইরকম নিচে চলে গেছে। তার মানে পারদের পৃষ্ঠ থেকে টিউবের ভিতরে কিসে থাকে, যদি এমসিকিউতে আসে বলেন তো, নিচেই থাকবে কিন্তু, ঠিক আছে? জি ভাই। আর ওয়াটারের ভিতরে ডুবালেই এই ওয়াটার লেভেল থেকে সে কোথায় থাকবে, পানি উপরে থাকবে কিন্তু, হ্যাঁ, দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আপনার সূত্র। দেখেন এখানে সূত্র দেওয়া রয়েছে যে পারদ এবং গ্লাসের স্পর্শ কোণ হচ্ছে 130 ডিগ্রি হয়, আর পানি ও গ্লাসের স্পর্শ কোণ 0 ডিগ্রি হয়। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেটা মেন আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে
এটাতে আলোচনা করতে হবে প্যাসকেলের। মেয়েদিকে আছে নাকি গেছে? আছি ভাই। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটা প্যাসকেলের সূত্র আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো দেখেন এইখানে প্যাসকেলের যে সূত্রটা আমি যেটা বলি একটু ভালো করে শোনেন। তো আসলে প্যাসকেলের এই সূত্রটা অ্যাপ্লিকেশন কোথায় এবং কি জন্য বলেন তো? আপনারা তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ভাই এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেকের জন্য। হ্যাঁ, হাইড্রোলিকের জন্য। দেখেন এইখানে কিন্তু এই যে এইখানে এই সাইডের যে প্রেশারটা আর এই সাইডের যে প্রেশার, এই প্রেশার সমান কেন কেউ বলতে পারবেন? সমান হচ্ছে অ্যাকচুয়ালি এটা সমান হওয়ার কারণ হচ্ছে যে পানির উপরে যদি আমরা কোনো চাপ ক্রিয়া করি তো ওই পানিটা ওই সমান ভাবে চাপটাকে ছড়িয়ে দেয় সব জায়গায়। তার মানে আমার যদি এরকম যদি থাকে, সাপোজ মনে করেন যে ওই যে আমরা প্যাসকেলে এই কথাটাই কিন্তু বলছে, ঠিক আছে, যে আপনি যদি কোনো একটা ইসের উপরে এরকম করেন, একটা আবদ্ধ পাত্রে যদি আপনি চাপ প্রয়োগ করেন, এরকম একটা আবদ্ধ পাত্রে আপনি যদি চাপ দেন, তাহলে কি করবে? প্রত্যেকটা দেয়ালে লম্বভাবে কিন্তু কি করবে? সমান চাপ ক্রিয়া করবে। তাহলে এইখানে দেখেন আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে আপনি এখানে প্রেশার সমান ধরলেন, দেখেন একটা মজার বিষয়, দেখেন যে P1 আর এই সাইডে হচ্ছে P2। বিজ্ঞান আসলে কিভাবে কাজে লাগাইছে দেখেন। তাহলে এইখানে আমরা চাপ ইজিক্যাল টু কি জানি বলেন তো? আগের দিন তো বলেছি চাপ ইজিক্যাল টু ফোর্স ইনটু এরিয়া। এখানে মনে করেন যে W বাই এরিয়া, যেটা আসলে প্যাসকেলের সূত্রটা আমরা সবাই কাজে লাগাইছে আর কি, ঠিক আছে? তো দেখেন এইটা একটা খুবই মজার জিনিস যে আপনি এইটা যে সমান লিখে কি জন্য আসলে আপনি একটা মনে করেন 1 কেজি একটা ওয়েটের আপনি কোনো কিছুর উপর একটা প্লাঞ্জারের উপর চাপ দিচ্ছেন, সেটা হয়তো 1 নিউটন, কিন্তু সেটা উঠাচ্ছে আপনার 10 নিউটন। কিভাবে সম্ভব তাহলে বলেন তো? চিন্তা করেছেন যে এটা হচ্ছে হ্যালো দেখেন তাহলে এটা পরিবর্তনটা আপনি সিস্টেমটা একটু দেখেন, যে এখানে পরিবর্তনটা দেখলে আপনি বুঝতে পারেন যে কিভাবে। কারণ আমার বলেন তো কি প্রেশার আমার সমান না? জি ভাই। তাহলে প্রেশার যদি সমান থাকে তাহলে আপনি একটু দেখেন মজার বিষয় কোথা থেকে আসলে মানুষের মাথায় কিভাবে আসে। তা আপনি এইখানে মনে করেন আমি ফোর্স কিন্তু আমি ধরলাম, আপনি প্রথমে ফোর্স অ্যাপ্লাই করেছেন যে কোনো একটা প্লাঞ্জারের উপরে, ফোর্স ইজিক্যাল টু তাহলে প্রেশার ইনটু এরিয়া নাকি? সূত্র ঠিক আছে? তাহলে আপনি প্রেশারটা মনে করেন রাখলেন 10 নিউটন, সেটা কিন্তু আপনি প্লাঞ্জারের ক্ষেত্রেও 10 রাখবেন, সব ক্ষেত্রে 10, কিন্তু আপনি এই এরিয়া মনে করেন প্লাঞ্জারের আপনি 5 রাখলেন, তাহলে কত নিউটন আছে? 50 নিউটন, এই যে ফোর্সটা, ঠিক আছে? তার মানে আপনি কিন্তু 50 নিউটন কোনো একটা প্লাঞ্জারের উপরে অ্যাপ্লাই করলেন, মাথায় রাখিয়েন। এখন আপনি 50 নিউটন যখন অ্যাপ্লাই করলেন, এখন আপনার টার্গেট হচ্ছে আমি এটা দিয়ে মনে করেন যে 200 নিউটন বা এর থেকে বেশি আর কোনো একটা বস্তুকে আমি উঁচু করবো, তাহলে ওই ক্ষেত্রেও তো আপনার চাপ সমান ছিল। তাহলে এই চাপ ওই ক্ষেত্রে মনে করেন W, আমি একটু W দিয়ে প্রকাশ করি, এটাকে মনে করেন W দিলাম, ঠিক আছে? তাহলে W ইজিক্যাল টু P, এটাও তো এরিয়া, তাই এটা তো আমরা বলছি যে প্যাসকেলের সূত্র অনুযায়ী বলছে কি এ সবসময় সমান থাকবে। তাহলে এই এরিয়াটাকে আপনি কি করে দিলেন? মনে করেন 10 করে দিলেন, তাহলে কত? এখন এর ওয়েটটা কত নিউটন চলে আসতেছে বলেন তো? 100। হ্যাঁ, তার মানে যদি আপনাকে কেউ বলে যে প্যাসকেলের সূত্র অ্যাপ্লাই করে কোনো ভারী বস্তু উঠাতে হয়, তাহলে আপনি কি পরিবর্তন করে দেবেন? এরিয়া পরিবর্তন করলে আপনার কিন্তু কি হবে? বেশি ওয়েটের কোনো বস্তু আপনি উঁচু করতে পারবেন, ঠিক আছে? তার মানে আলটিমেট এটাকে আসলে অ্যাপ্লাই করে দেখেন, এইখানে যে সূত্রটা আমরা দুটো সমান ধরেছে, ধরার পরে আপনার হচ্ছে এখানে কি করছে দেখেন, এটা সমান লিখছে, এটা কিন্তু নিউটনে, বুঝতে পারছেন? নিউটনে না কেজিতে থাকবে সেটা কিন্তু আপনি ভালো করে করবেন। এটা হচ্ছে প্লাঞ্জার আর এই সাইডটা র্যাম, মানে আমরা যেটাকে ওই যে গাড়িতে যেটা দেখবেন পাম্প দিয়ে ফুলাই না যাতে একটু ওঠে, এটা এই সাইডে। তাহলে এটা ইজিক্যাল টু কিন্তু আপনি আবার কি লিখতে পারবেন? mg লিখতে পারবেন, কিন্তু ওজন আর ভরের তো পার্থক্য বোঝেন, তাই না? ওজনে কি থাকবে? ওজনে থাকবে G, আর ইসে কিন্তু ভরে কিন্তু এই G থাকবে না, ঠিক আছে? জি ভাই, এটা আমি প্রতিনিয়ত দেখতেছি ভাই, অটোমোবাইলে আমি ইন্টার্নশিপ করি তো, ওখানে হাইড্রোলিকের প্রেসারের সাহায্যে গাড়িগুলোকে তুলে। হ্যাঁ, তাহলে এই সাইডে দেখেন এখন এটা দক্ষতা কিন্তু এই যে দেখেন কি আউটপুট কিসের বলেন তো? র্যামের ফোর্স বাই কার ফোর্স, এটা বলে র্যামের প্রেসার বাই হচ্ছে প্লাঞ্জারের প্রেসার কিন্তু। হ্যাঁ, এই দুটো সমান কি লিখতে পারি আমরা? আউটপুট কিন্তু এই যে হাইড্রোলিক জ্যাকের।
এবার যদি লেবার দেওয়া থাকে, মনে করেন একটু দূরে দূরে আপনি দূরে চাপতে চাচ্ছেন, তাহলে যত দূরত্ব বাড়াবেন ততই তো আপনার কি বল কিন্তু কম লাগবে, তাই না? বল কম দেওয়া লাগবে না, কারণ টর্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। আবার যত কাছে আসবেন তত কিন্তু আপনার টর্ক বৃদ্ধি পাবে। আপনি কি আমার এই কথাটা কি আসলে ধরতে পারতেছেন? টর্ক আর মোমেন্টের মধ্যে পার্থক্য কি? বাই টর্ক বেশি হলে আপনার বেগ কমবে, আর টর্ক কমলে বেগ বৃদ্ধি পাবে। হ্যাঁ, তার মানে এইখানে যদি একটা সাপোজ আপনি এইখানে এই নাটটাই যদি ঘোরাতে চান, তাহলে দেখেন আপনি যত কাছে আসবেন তত কিন্তু আপনি সহজে ঘোরাতে পারবেন না, আর যত দূরে যাবেন তত কিন্তু আপনার মানে ঘোরাতে সময় লাগবে বেশি। দেখেন এইটা সার্কেল তৈরি করতেছে, কত বড় এক সার্কেল, আর এইটা সার্কেল একদম এরকম, তাহলে আপনি সেকেন্ডে কত দ্রুতই ঘোরাতে পারতেছেন, ঠিক আছে, এটার সাপেক্ষে। তাই বুঝতে পারছেন? তাহলে এইটা হচ্ছে লেবারের যদি থাকে, তাহলে দেখেন এইটা হচ্ছে এল টোটাল, এই যে লেবারের দূরত্ব, বা হচ্ছে এইটুকুর দূরত্ব, এখানে এই যে পিলাঞ্জার থেকে এই যে 0 পয়েন্টের দূরত্ব, এই দুটোর এটা কিন্তু অনেক সময় দিয়ে দিতে পারি, বুঝতে পারছেন? তাহলে এইখানে দেখেন আমি সেটাই সূত্রটা দেখাই দিচ্ছি এই সাইডটা একটু, এই সূত্রটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা হচ্ছে একটা ম্যাথ করি, ম্যাথ করলে আপনি বুঝতে পারবেন ক্লিয়ার। ঠিক আছে, ম্যাথটা প্রশ্নটা একটু পড়েন, সবাই প্রশ্নটা পড়েন আর ডাটা লিখবেন। আমি যেভাবে ডাটা লিখতে বলি ওইভাবে লিখবেন, আর এখানে কোশ্চেন থাকবে। প্রথমে হ্যাঁ, এই যে সুন্দর মতো এরকম গিভেন লিখবেন, বাম সাইডে দাগ নাম্বার দিয়ে রাখেন কোশ্চেন, যাতে আপনি পরে স্লাইড দেখলে বুঝতে পারেন, ঠিক আছে? তাহলে গিভেনে কি কি দেওয়া আছে আপনি এটা কিন্তু র্যাম, আর এটা কি পিলাঞ্জার, তাহলে এইটাতে কিন্তু চাপ প্রয়োগ করে এটা কিন্তু উঠায়, ঠিক আছে? এটা কিন্তু উঠাবে, এটা 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 হচ্ছে চাপ প্রয়োগ করে, ঠিক আছে? তাহলে গিভেনে আমার দেখেন বলছে এই হাইড্রোলিক প্রেসার হ্যাজ এ র্যাম অফ ক্রস সেকশন এরিয়া। তাহলে এই যে ক্রস সেকশন যে এরিয়াটা আছে, তাহলে দেখেন তো এটা এটা 30 আর হচ্ছে 30, তাহলে আলটিমেট কিন্তু এর মান দেওয়া আছে। কার এর মান বলেন তো? এটা র্যামের, র্যাম, ঠিক আছে? তাহলে লেখেন বাম সাইডে আপনি এ আর দিতে পারেন, মানে আপনার সুবিধার্থে কি দিতে পারেন, যে এ আর সমান সমান আমার 30 গুণ 30 দুটো আর কি, তাহলে সেন্টিমিটার স্কোয়ার দিয়ে দেন। এটা চেঞ্জ করার দরকার নেই, সেন্টিমিটার বা যেটা হোক পরিবর্তন করার দরকার নেই, কারণ দুটো পাশে সমান রাখলে সমস্যা হবে না। তাহলে আসছে সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু বুঝতে পারছেন? তাহলে এ আছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বাম পাশে কি, এই ডান পাশে লিখেছেন এই সাইডে? জি ভাই। আচ্ছা, এই সাইডে এমএডি লিখিছো? লিখতেছি না আমি। আচ্ছা, এরপরে দেখেন এই যে পিলাঞ্জারের ক্রস সেকশন, মানে এইটার এরিয়া। আপনি এই সাইডে সুন্দর করে, যদি বেশি কষ্ট হয় তাহলে এইটা মনে করেন বড়, তো এটা A1 দেবেন, আর এইটা মনে করেন A2 দেবেন। আচ্ছা, তাহলে এইটা দিয়েও দেখেন সেন্টিমিটার মানে 4 গুণ 4 সেন্টিমিটার স্কোয়ার, এই যে ছোট দিয়ে, তাহলে আলটিমেট আসে আপনার 16 স্কোয়ার, তাই না? 16 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন আপনার বলছে ফাইন্ড দ্য ফোর্স এফ, এই এফ এর মানটা বের করতে বলছে, রিকোয়ার টু লিফট দ্য ওয়েট ডাব্লু 30, এই যে 30 কিলো নিউটন কিন্তু এই ডাব্লুর মান দেওয়া রয়েছে। তাহলে আপনার এই 30 কিলো নিউটনকে উত্তোলন করতে এফ এর মানটা কত হবে সেটা আপনাকে প্রশ্ন করেছে। প্রশ্ন কি বুঝেছেন? জি ভাই, মানে ফোর্সটা কত লাগবে, মানে আপনার ল্যাম্পটা। হ্যাঁ, এখন প্রশ্ন যদি কেউ না বোঝেন তাহলে আমাকে একটু প্রশ্ন করেন। এর মানটা এখানে বের করতে বলছে, বুঝিনি ভাই। এখানে এর মানটা বের করতে বলছে, মানে এখানে কতটুকু ফোর্স দিয়ে ওই অন্য সাইডে ডাব্লিউ ওয়েটটা, অবশ্যই সেটাই বলছে। এখন 30 কিলো নিউটন ওয়েটকে আমি তুলতে পারবো কত ফোর্স প্রয়োগ করে। তো এখন তাহলে তো আপনি দেখেন এই যে অটোমেটিক আপনি জানেন, সূত্র তো জানেন, W/F এইটা, আর হচ্ছে তাহলে আমার এই সাইডে আপনারা একটু নিজের মতো করবেন, এখানে অন্যরকম করা, তো আপনি আপনার মতো করবেন, যে W/ হচ্ছে কি দিয়া এরিয়া না, আর এই সাইডে মনে করেন F/ করে ফেলেন, এখনই করে ফেলবেন, F/ মনে করেন এ, তাহলে আমার এফ বের করতে বলছে। তাই এফ যদি হয় তাহলে এফ ইজিক্যাল টু আপনার আমার হচ্ছে W গুণ হচ্ছে এ থাকে, আর নিচে হচ্ছে বড় এ। বুঝছেন না বোঝেননি? তাহলে এই ডাব্লুর মান কত বলেন তো? এই 30 কিলো নিউটন, আর এই ছোট এর মান পাইছি আমরা হচ্ছে 16, আর এই বড় এর মান কত পাইলাম আমরা? এই যে 900।
তাহলে দিলে আপনি এককটা কিসে আসবে বলেন তো? এককটা আপনার ইয়েতে আসবে, নিউটন, কিলো নিউটনে রাখলে কিলো নিউটনে। আর এখানে আমি এইখানে কি আসবে, এইখানে দেখে বলেন এখানে কি আসবে? ডাব্লু, আচ্ছা 1 মিনিট, কিলো নিউটন, এই যে দেখেন এই যে কিলো নিউটন বাই কিলো নিউটনে আসবে। তার মানে আমার এফ এর মানটাও কিলো নিউটন, আর এটা সেন্টিমিটার স্কয়ার, এটা সেন্টিমিটার স্কয়ার, দুটো কাটা যাবে, তাহলে থেকে যায় শুধু কি কিলো নিউটন। বুঝছেন? জি ভাই, ক্লিয়ার। তাহলে ক্লিয়ার। এখন দেখেন এই অঙ্কটা একবার একটু পড়েন, যে আসলে পড়ে কি বলতে চাইছে। চিত্র তো দেওয়া রয়েছে, একটু ভয় পাবেন কিন্তু, হ্যাঁ, একটু মেকানিক্সের বিষয় আছে। তো দেখেন বলছে যে এই হাইড্রোলিক জ্যাক হ্যাজ ডাইমেনশন শো, এই সব ডাইমেনশন মানে পরিমাপগুলো দেওয়া রয়েছে। কোনো অঙ্ক আগে বুঝবেন সুন্দর মতো করে, ঠিক আছে? এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, বাকিগুলো ইম্পর্টেন্ট অঙ্ক ছাড়া কোনো কিছু দিইনি। তাহলে দেখেন এখন এইখানে বলছে ইফ ওয়ান এক্সার্ট অফ ফোর্স এফ কত, এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই করেছে সেটা কত, 100 নিউটন, ঠিক আছে? তাহলে এই সাইডে কিন্তু আমার হাতলের উপরে কত নিউটন, 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছে এই যে এইখানে। তাহলে করার পরে আমার কি করতেছে যে এইখানে দ্য হ্যান্ডেল অফ জ্যাক হট লোড F2, তার মানে এই F2টা, তাহলে এইখানে যদি আমি 100 নিউটন বল এফ করি তাহলে এই F2টা কত হবে সেটা আপনাকে প্রশ্ন করেছে, ঠিক আছে? এখন আপনাকে কি বলছে, নেগলেক্ট দ্য লিফট ওয়েট, এই লিফটের যে ওয়েটটা, এই যে লিফটের, সেটা হচ্ছে কি নেগলেক্ট করতে বলছে। এখন আমরা তো মনে করেন চিন্তা করেন যে প্যাসকেলের যে সূত্র আমরা পড়েছি, প্যাসকেলের সূত্র অনুযায়ী একটা প্রেশার লাগবে, তাই তো নাকি? তাহলে প্রেশার পাইলে তাহলে আমরা প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, তাহলে এইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বল। তাহলে বল যখন হবে তাহলে আমরা এইটার জন্য যদি আমি এই সাইডে প্রেশার পাই, এই সাইডে প্রেশার পাই, তাহলে এই F2 বাই এরিয়া পাবো কিনা? জি ভাই। আবার আমি এইখান থেকে চাপটা, এই যে পানি গিয়ে এইখানে চাপ দেবে উপর দিকে, মনে করেন চাপ দেবে এই দিকে, হ্যাঁ, তাহলে এই আমরা যদি আবার এই পানি তো আসলে এই পাশে, আমি এই সাইডে যদি চাপ চিন্তা করি তাহলে আবার এইদিকে চাপ দেবে। তাহলে এখন আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে আমার আলটিমেটলি এইখানকার আগে ফোর্সটা লাগবে, ফোর্স লাগবে না? ফোর্স পালে তো আমি প্রেশার পেয়ে যাবো, তাই তো? তাহলে ফোর্স যদি প্রেশার পাই তাহলে আমার কথা হচ্ছে যে আমি এখন চিন্তা করেন যে আসলে জিনিসটা কী রকম হয়ে গেছে। জিনিসটা দেখেন এরকম হয়েছে যে এরকম একটা জিনিস, এইখানে হচ্ছে আপনার কি দিয়েছে, একটা বল দিয়েছে, দিয়ে সাথে সাথে আপনার এইখানে একটা কি কাজ করতেছে বলেন তো, যে একটা মনে করেন বল কাজ করতেছে, ঠিক আছে? আর আমি এই পয়েন্ট আছে সি পয়েন্টটা, এই যে দেখেন, এই যে আমরা এই যে সি পয়েন্টটা, হ্যাঁ, তাহলে আমি দেখেন এখন আমার ওই ফোর্সটা বের করার জন্য আমার কি করতে হবে বলেন তো? আমি সি পয়েন্টে একটা মোমেন্ট নিতে পারবো না? পারবো কিনা? এই পয়েন্টে যদি মোমেন্ট নিই তাহলে এইটা দেওয়া রয়েছে কত বলেন তো, 100 না? 100। তাহলে এইটার জন্য আমি এইটা পাবো, এইটা পালেই তো আমার অঙ্ক শেষ। তাহলে এই সি পয়েন্টে মোমেন্ট নিলে কি হবে বলেন তো? মোমেন্ট ইজ ইকুয়াল টু বল ইনটু দূরত্ব। তো এইটা দেখেন তো ঘড়ির কাঁটার দিকে এইদিকে করবে না, বল ইনটু ডিসটেন্স, এটা এইদিকে করবে না? আর এইটা করবে এই পয়েন্টে এইদিকে না? সবথেকে কম দূরত্বই তো বলে নাকি? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? হ্যাঁ, তাহলে একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে দুটোকে আমি একসাথে দুই পাশে রেখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখেন এইখানে এই যে এফ গুণ হচ্ছে ওর দূরত্ব, ঠিক আছে? তাহলে ওর দূরত্ব দেখেন কত, এখান থেকে এই যে 30 না, 30 আর 3 33 কিন্তু, দেখেন 30, এই সি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, তাহলে মোমেন্ট ইন্টু বল ইন্টু লম্ব দূরত্ব, তাহলে 30 আর 3 33। তাহলে এই সাইডে আসবে কিন্তু 33। তাহলে এটা হচ্ছে কি ছিল বলেন তো? অ্যান্টি ক্লকওয়াইজ। তা আমি এই সাইডে রাখছি, যদি আপনি চাইতেন একবারে বিয়োগ দিয়ে করতে পারতেন, কিন্তু আমি একবারে করে দিচ্ছি, বুঝছেন? যদি এই পাশে বাম পাশে নিয়ে করেন তাহলে একটা মাইনাস দেবেন আর একটা প্লাস দিয়ে সমান সমান 0 ধরবেন, আর যদি একবারে করেন তাহলে এরকম ভাবে, বুঝছেন? তাহলে এইটার দূরত্ব কত দেখেন তো? এইখানে ফোর্স যদি অ্যাপ্লাই করে তাহলে এইটুকু দূরত্ব কত? 3 সেন্টিমিটার না? তাহলে ওই 3 গুণ আমার লাগবে কি এফ, এটা লাগবে, ঠিক আছে? তাহলে এইটার মান কত দেওয়া ছিল বলেন তো? 100 নিউটন না? 100 নিউটন। তাহলে এখান থেকে আমরা এফ এর মান পাবো না? জি ভাই।
তাহলে মনে করেন এখান থেকে এফ এর মান কত আসবে বলেন, তাহলে দেখি আমরা এফ এর মানটা কত আসে। তাহলে এইখান থেকে এই যে দেখেন এফ এর মানটা আমার কত হয়েছে, এই 1100 নিউটন আছে, তাই না? 1100 নিউটন। বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন? জি ভাই। এখানে দেখে বলো, এই মেহেদি দেখে বলো, কিছু না বুঝলি বলো, যে আমরা এইখানে মোমেন্ট নিছি কি জন্য, এই ফোর্সটাকে বের করার জন্য এইখান থেকে, ফোর্সটা বের করার জন্য। হ্যাঁ, এই পয়েন্টে মোমেন্ট নিছি। মেহেদি কি বুঝতে দাও? এই যে পরেরটা, এই যে পরের লাইনটা, পরের লাইন বলতে লেখছেন যে দেখি ওই যে যেখানে লেখছেন ওটা, এই যে এফ 100 আর এটা হচ্ছে 33 আর এটা হচ্ছে এফ 3 ইনটু এফ, এটা কোনটা? এই যে দেখো এইখানে যদি আমরা সি পয়েন্টে মোমেন্ট নিই, তাহলে এইটা ঘড়ির কাঁটার দিকে করবে, এই বিপরীত দিকে, তাহলে এখানে এসে 30 আর এই 33, আর এই যে এফ এর মান দেওয়া রয়েছে 100 নিউটন, বুঝছো? আর আর দেখো এইটা এইখান থেকে একটা ফোর্স কাজ করছিল, সেটা আবার এই যে এইদিকে মানে ক্লকওয়াইজ, তাহলে এইটা আছে, এই ফোর্সটা আছে, এই ফোর্স ইনটু আছে এই 3 সেন্টিমিটার, এই যে দেখো ফাঁকা জায়গার দূরত্ব 3 সেন্টিমিটার, ঠিক আছে ভাই? এই ইটা যে ঘুরবে, ওটা ওই উপর থেকে ফোর্স দেওয়ার পরে ঘুরবে না? হ্যাঁ হ্যাঁ, আমি ধরে নেবো এই যে ব্যালেন্স করেছি আমরা, সাম্য অবস্থার কন্ডিশন কয়টা বলো তো? 3টা না? একটা হচ্ছে মোমেন্ট ইজ ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে কি, 3টা জানো তো এটা, আরেকটা হচ্ছে কি বলো তো, এফ এক্স সমান সমান 0, এফ ওয়াই সমান 0, আরেকটা হচ্ছে মোমেন্ট 0। সেই ইসমাইল কি গম পড়ে পড়েছে নাকি? ভাই আপনি তো এই যে 0, এই 3টা। তাহলে এইখানে আমি যখনই এই যে মোমেন্ট নিয়ে ফেলছি, তখন এই যে দেখেন এরা কিন্তু বাম পাশে রেখে করেছে, সি পয়েন্টে যখন মোমেন্ট নেছে, এই যে এটা মিটার নেছে, আপনি মিটারে না নিলে কোনো সমস্যা নেই। তাহলে এটা করলে 1100 নিউটন আসবে। ওরা যেহেতু আমার দুই পাশে দেখেন এই মিটারে এই মিটারে কাটা, এই জন্য আমার এটা চেঞ্জ করার কোনো প্রয়োজনীয় না, এখানে করার দরকার নেই। তাহলে আমার 1100 নিউটন আসবে, ঠিক আছে? তো এখন দেখেন এরা এই যে তালবানা করেছে, হ্যালো শুনতেছেন? এই দিনে যে কোনো সময়ে ক্লাস নিতে একটু ভালোই, তো আর রাতে নেটে অনেক ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এটা তো কালকে পরের দিন তো নেব, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত তো বুঝছেন নাকি? জি ভাই, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। একদম অতটুকু ক্লিয়ার হলেই দেখেন এইখানে এসে ইরাজা করেছে, এরকম কোনো কিছু করার দরকার নেই ভাই। এখন হচ্ছে আপনি চোখ কান বুঝে এইখানে কি লিখে দেবেন, যে আপনি হচ্ছে এই যে এফ এ এই সাইডে কি লিখবেন, এফ এ পাই গেছেন না ওইখান থেকে তো এফ এ পাই আইছেন, তাহলে ওইটা হচ্ছে কি লিখবেন, যে এইখানে হচ্ছে এফ এ, নিচে কি, তাহলে এইটার এরিয়ায় দেখেন A1, বুঝছেন? আর ওই সাইডে কি ছিল বলেন তো, F2, আর হচ্ছে দেখেন এর এরিয়া দেওয়া রয়েছে, দেখেন ডায়া দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে এরিয়া দেওয়া রয়েছে A2, তাহলে এখানে কি লিখবো বলেন তো, A2। তাহলে এখন এই যে আপনি এই এফটা পাই গেছেন 1100, আর এইটার হচ্ছে এরিয়া দেওয়া রয়েছে, দেখেন ডায়া দেওয়া রয়েছে, তাহলে আপনি এখন দেখেন তো অনায়াসে আপনার অ্যান্সার হয়ে যায় না, চলে আসতেছে দেখেন এখন অলরেডি ইজিলি আপনি সলভ করতে পারবেন। তাহলে সূত্র কি চলে আসতেছে, দেখেন এটা প্যাসকেলের সূত্র দিয়ে সমাধান করতে হবে। এটা ওইখানে একটু অন্যভাবে করেছে, তো এরকম করার দরকার নেই। তাহলে এটা হচ্ছে কি F2, আর এটা হচ্ছে মনে করেন যে A2, তাহলে বলেন তো এর ডায়া দেওয়া রয়েছে কত, 1.5, আর এইটার ডায়া দেখেন দেওয়া রয়েছে কত, এই যে আপনার হচ্ছে কত থাকতেছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? কোনো সেন্টিমিটার আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই কিন্তু, ঠিক আছে? কারণ দুই পাশে সেন্টিমিটার, এইখান থেকে সেন্টিমিটার কাটা যাবে না। তাহলে এটার উপরে স্কোয়ার, এটার উপর সামনেটা কি থাকবে বলেন তো, পাই থাকবে, কারণ এটা সিলিন্ডার টাইপের, এই যে 4, আর এটা কি 4, ঠিক আছে? আর এইটার মান কত দেওয়া রয়েছে বলেন তো, 1100 আমরা যে বের করেছি নিউটন, আর এটা আমার প্রশ্নে চাইছে না এটার মান, তাহলে পারবেন তো? এখন দেখেন
এই দুই পাশ থেকে এইটা কাটা যায়, এটা কাটা যায়, এই 4 কাটা যায়, 4 কাটা যায়। তাহলে এইটা হচ্ছে 1.5 স্কয়ার, আর এই 5 স্কয়ারের সাথে গুণ দিলে অটোমেটিক F2 চলে আসবে। সেই F2টা দেখবেন যে চলে আসবে হচ্ছে আপনার এই যে 11.2 কিলো নিউটনে চলে আসবে। করে দেখবেন একটু, হ্যাঁ, এটাই আসে। বুঝতে পারছেন? জি ভাই। এই পর্যন্ত ক্লিয়ার নাকি কোনো কিছু ত্রুটি আছে বলেন? ক্লিয়ার। ইসমাইল হোসেন, কোনো কমেন্ট? জি ভাই, আচ্ছা ঢুকলাম, দেখলাম তো এগুলা বুঝছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এখন আমরা হচ্ছে ম্যানোমিটারের জিনিসটা একটু বলি, যেহেতু আজকে অনলাইনে সমস্যা হচ্ছে, শেষ করবো না, টেনশন নেওয়ার কিছু নাই, কালকে আমরা এখান থেকে শুরু করবো না, ঠিক আছে? তো দেখেন এই ম্যানোমিটার হচ্ছে সরল ম্যানোমিটার আছে, যেটাকে দেখেন এটা ইউ না, এজন্য নাম কি হবে বলো তো, ইউটিউব টাইপের। আর যে যারা যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতেছেন তারা তো বোঝা উচিত যে এই ম্যানোমিটার কিন্তু ওই যে পাইপ আছে না, পাইপের ভিতর যে ফ্লোটা হচ্ছে, সেই ফ্লোর ভিতরে কিন্তু এরকম একটা ঢুকাই দিয়ে হ্যাঁ হ্যাঁ এই সাইডটা কিন্তু এই পাইপ কিন্তু, ঠিক আছে, এর ভিতরে যে ফ্লো হচ্ছে লিকুইড, সেটার মেজারমেন্ট করতেছে কিন্তু এই লিকুইড দিয়ে, ঠিক আছে? এটা কিন্তু এরকম টাইপের না। তাহলে এইটার দেখেন এই হাইটগুলো দেওয়া রয়েছে, আমরা এটা নিয়ে আসলে একটু আলোচনা করব। তাই দেখেন ডিফারেন্সিয়াল ম্যানোমিটার বলতে আসলে কি বোঝাচ্ছে, দুই পাশে দুটো থাকবে, ঠিক আছে? আর এটা ছিল একটা এক পাশে, আর এটা হচ্ছে এই দেখেন ইনভার্স দিয়ে দিচ্ছে, মানে এরকম টাইপের না, ইউর উল্টোটা। তাহলে ইনভার্স ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। আর আরেক টাইপের ম্যানোমিটার আছে আমাদের, এই যে বেসিন টাইপের ম্যানোমিটার আছে, ঠিক আছে? আর একটা হচ্ছে আমার এরকম একটু বাঁকা টাইপের ম্যানোমিটার আছে। এই টাইপের ম্যানোমিটারের ম্যাথগুলো আমার হচ্ছে টোটাল মনে করেন এই ম্যানোমিটার ম্যাথে আছে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আপনার যে জিনিসটা সব থেকে বেশি আসলে একটু শেখা লাগবে, সেটা ইউনিটগুলো এবং হচ্ছে কিছু কনভারসেশন আছে যেগুলো আসলে আপনার কিন্তু আটকায় ফেলবে। তো আজকে আমি ইউনিটের বিষয়ে একটু বলতেছি, আপনি একটু খুব ভালো করে এইগুলো একটু লিখে রাখেন। দেখেন আমরা এইখানে চাপের যে সূত্র জানবো, ঠিক আছে? চাপ ইজিক্যাল টু সবসময় মনে রাখবেন এইচ রো জি এস। এটা কিন্তু খুবই মানে একটা ইম্পর্টেন্ট। যখন আমরা এই প্রেশার দিয়ে মনে করেন এই সূত্র দিয়ে আমরা যখন প্রেশার বের করব, তখন এইটার মান সবসময় 1 হবে, মনে থাকবে। স্পেসিফিক গ্র্যাভিটি এর নাম কি? স্পেসিফিক গ্র্যাভিটি, এর কোনো ইউনিট থাকবে না। আর এইটার মান আমি কিন্তু এমকেএস এর কথা বলতেছি, ঠিক আছে? কত থাকবে? 9.8। এইটা হচ্ছে 1000 সব সময়, হ্যাঁ এটা সব সময় 1000, আর এটা তো আমরা বের করব, ঠিক আছে? তো এই হাইটটা সব সময় কিসে থাকবে? ওয়াটারে। এটা কি ডেনসিটি না? হ্যাঁ এটা ডেনসিটি, এটা ঘনত্ব 1000 কিউব। ডেনসিটি তো সমুদ্রের পানি আবার মিনারেল বা সাধারণ পানির মধ্যে আলাদা না? হ্যাঁ অবশ্যই আলাদা। এই যে যখন সমুদ্রের পানি হবে, আমি একটু বলি তাহলে, যেহেতু প্রশ্নটা করেছে আমি ওটা এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? এইখানে আমরা যখন এই প্রেসারে, আমি বারবার বলতেছি, যখন আমরা এখানে প্রেসারটা বের করব, তখন এইখানে যে হাইটটা হবে, মানে ডিরেক্ট আসে আমি যখন মান বসাবো, এই যে কটা যেভাবে লিখেছি সব সময় আমার এই ফরম্যাটকে ফলো করতে হবে, কিন্তু বারবার বলতেছি। এর আগে পাশে কাটাকাটি ফাটাফাটি যা করা লাগে সেটা আমরা করে এই ফরম্যাটে আমার কিন্তু সবসময় নিয়ে আসতে হবে। কথা ক্লিয়ার? মানে আপনি যখন এই সূত্রটা দেবেন, এই কটা যদি স্যাটিসফাই না করে, তাহলে বুঝবেন যে আপনার অঙ্ক ভুল যাচ্ছে। সেটা সমুদ্রের পানি হোক, যা হোক, সেটা হচ্ছে আমরা যখন ক্যালকুলেশন করব তখন এটা চেঞ্জ করে নিয়ে আসব, এবং আমার যখন প্রেশারে আমি বসাবো তখন কিন্তু আমাকে এই ফরম্যাটটা ফলো করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু ভুল যাবে। কথা ঠিক আছে? এখন যদি এইটা হয়, তাহলে দেখেন আমার কথা হচ্ছে যে এইখানে একটা জিনিস আমার লাগবে, যে এই স্পেসিফিক গ্র্যাভিটি ইজিক্যাল টু, এই সূত্রটা ভালো করে মাথায় সেট করে নেন। এটা অবজেক্টের ডেনসিটি, অতি পারে সমুদ্রের পানি, ও যেটা ইসমাইল যেটা বললো, এটা মনে করেন সমুদ্রের ঘনত্ব, ঠিক আছে? আর এই নিচে যেটা থাকবে এইটা সবসময় ওয়াটারের। তো এইটা এই মানটা আপনি সবসময় জানেন, কত? 1000 মিটার কিউব পার কেজি পার মিটার কিউব, সরি এটা কিন্তু সব সময় আমি কি বলছি, এটা সাপোর্ট নিয়ে লাগবে না কিন্তু, এই সূত্র জানা বলে যাবে না। এখন এই যে দেখেন এখানে কি দিছি বলেন তো, কেজি পার মিটার কিউব না?
এখন আমি কি কোনো কারণবশত এখানে 9.8 দিতে পারি? পারি কি না? পারি? জি ভাই। তাহলে তখন কিন্তু আমার নিচে চলে আসবে না, কি বলেন তো, নিউটন পার মিটার কি। তো এটা আমরা কখন করব বলেন? হ্যাঁ, কিন্তু এইটা আমরা কেন নেব? এটা তো আমার নেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু কেন নিতে হবে? নিতে হবে এইটা, এই ঘনত্বটা ম্যাক্সিমাম টাইমে আপনার হচ্ছে ওমেগা আকারে নিউটন পার মিটার কিন্তু দেওয়া থাকবে না, কিন্তু বারবার বলতেছি এটা কিসে থাকবে না, কিলো নিউটন অথবা নিউটন পার মিটার কিন্তু থাকবে না, ঠিক আছে? তো তখন আমি এই 1000-এর সাথে যখনই 9.8 গুণ দেবো তখন যেন প্রশ্ন করিয়েন না যে ভাই এটা কোন থেকে আসলো। এটা কিন্তু এইটার ইউনিটের উপরে বেস করে আমি নিচেরটা সাজাবো, কারণ এটা আমি 1000 জানি, বুঝতে পারছেন? তাহলে এইখানে কথা হচ্ছে যে আমার প্রত্যেকটা সময় এস লাগবে না। এখন আমি একটা কাজ করবানি ভবিষ্যতে, যে মনে করেন যে আমার একটা প্রেশার দেওয়া রয়েছে, ঠিক আছে? মনে করেন প্রেশার দেওয়া থাকলো 5 কিলো নিউটন, হ্যাঁ, কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এখন এখান থেকে আমি যদি হাইটটা বের করতে চাই তাহলে বলেন তো সূত্র কি, যে আমার এই পি থাকবে আর নিচে হচ্ছে রোজি এস। তো দেখেন তো ভাই অলরেডি এটা কিলো আছে না, আর এইটার মান কত বলেন তো, 1000 না? তাহলে আমি যদি এইখানে যদি মনে করেন আমি 1000 দিয়ে গুণ দিই, হ্যাঁ, তাহলে এইটার মানে 1000 যখন বসাবো এটা কাটা যাবে না? তাহলে ভবিষ্যতে যখনই আমার এই প্রেশারের মানটা কিলো নিউটনে থাকবে তাহলে কিন্তু আমি কোনো সময় এই রোটাকে দেব না, শুধু 9.8 দিয়ে ভাগ দেব, বুঝছেন? কখন কখন স্যাটিসফাই করবে? যদি কিলো নিউটনে থাকে ওয়ানলি আমি শুধুমাত্র 9.8 দিয়ে ভাগ দিলে আমি হাইট পাবো, কথা ক্লিয়ার? তখন কিন্তু আমি এই রো আর গুণ দেব না নিচে, আর এইখানেও 1000 দেব না, বুঝছেন না বোঝেননি? কোনো কনফিউশন আছে? আমার কথা হচ্ছে যে আমার হাইটটা বের করতে হবে। এখন হাইটে আমার প্রেশারের সূত্র কি দেখেন, আমরা লিখছি এইচ রোজি এস, ঠিক আছে? এখন এইটা কিন্তু আমার কিসে থাকতে পারে, কিলো নিউটন পার মিটার কিউতে থাকতে পারে, বা কেজিতে থাকতে পারে, বিভিন্ন এককে থাকতে পারে না, মিটার স্কোয়ার আর কি প্রেশারের একক। হ্যাঁ, তাহলে আপনি চিন্তা করেন যখনই আমার কিলোতে হবে তাহলে ওয়াই এই পাশে আমার 1000 দিয়ে গুণ দিতে হবে, আর এটার মান তো অটোমেটিক আমরা জানি কি 10⁻³ তাহলে আমি এই কিলোটাকে না উঠায় আমি এইটাই শুধু শুধু রোটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে একই কথা না? হ্যাঁ, এইটা এই যেটা কাটলাম এই 1000 এই 1000 কাটে যায় না অটোমেটিক। তো আমার কথা হচ্ছে একটু স্মার্ট ওয়েতে আমি এটা কেন করতে যাব বারবার, আমার সময় নষ্ট না? হ্যাঁ, তাহলে আমি যখন আমি এইচ বের করব যখন আমার প্রেশারটা থাকবে কিলো নিউটনে, আর আমরা তো আগেই বলেছি যে এই প্রেশারের সূত্র যখনই দেবেন তখন কিন্তু আপনার ওই এস এর মান সবসময় 1 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা দিলেই কিন্তু আমি হাইট পেয়ে যাব। এই যে তখন এটা মাস্ট কিসে থাকতে হবে, কিলো নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল যেটাকে বলে, ঠিক আছে? বুঝছেন না বোঝেননি? আচ্ছা, যদি বুঝে থাকেন। এখন এইটাই হচ্ছে আমার লাগবে। এখন একটু আপেক্ষিক গুরুত্ব বিষয়ে আমি একটু কয়েকটা কথা বলবো, এটা একটু ভালো করে মন দিয়ে শুনবেন, এবং এই পয়েন্টটা কিন্তু কোথাও লেখা নেই, আপনি হচ্ছে একটু লিখে নেবেন, ঠিক আছে? সেটা হচ্ছে এইটা আমার কথার আগে ভালো করে শুনিয়েন। মনে করেন এইখানে একটা রয়েছে কিরোসিনের বক্স, এইখানে মনে করেন পেট্রোল, এইখানে মনে করেন ডিজেল, ঠিক আছে? তাহলে এটা কি বলছি, কিরোসিন, এটা হচ্ছে পেট্রোল, এটা হচ্ছে ডিজেল, ঠিক আছে? এখন এর একটা মনে করেন আপেক্ষিক গুরুত্ব থাকবে, এর একটা আপেক্ষিক গুরুত্ব থাকবে, এর একটা আপেক্ষিক গুরুত্ব, মানে স্পেসিফিক গ্র্যাভিটি তো থাকবে সবগুলোর, তাই না? আর ওই যে ইসমাইলের কথাটাই আমি আবার এখানে নিই, যে ইসমাইল বললো যে সমুদ্রের পানি, তা আমি মনে করেন যে এটা সি ওয়াটার, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। তাহলে এখানে 4টা জিনিস রয়েছে। এখন আমাকে মনে করেন যে মেহেদি বলল যে ভাই আপনি আমাকে একটু এই ইয়াটা করে দেন, যে এই কেরোসিনটাকে মনে করেন আপনি ম্যানোমিটার আপনাকে এক জঙ্গলে ছাড়িয়ে দিয়ে আসলাম। এখন আপনার কাছে শুধুমাত্র যে প্রেশারটা মাপতে পারবেন যে হাইটে সেটা হচ্ছে কার,
ওয়াটারের হাইটে মাপতে পারবেন। ঠিক আছে, এখন আপনার কাছে কিন্তু যে এই যে স্কেলটা রয়েছে সেটা কার ওয়াটারের, শুধুমাত্র ওয়াটারের হাইটে এই প্রেশারটা আপনি মাপতে পারবেন। কথা ক্লিয়ার? এখন আপনি কি যদি মনে করেন যে ওয়াটারের হাইট দিয়ে যদি আপনি হাইটটা পান, তাহলে কি আপনি এই প্রত্যেকটা জিনিসের হাইটে আপনি মেজারমেন্ট করতে পারবেন না? পারবেন কিনা? মানে আপনাকে মনে করেন এই যে আপনাকে বলা হয় যে ধরেন যে বেলালের হাইট 5 ফিট 7 ইঞ্চি, তাহলে এখন যদি আমি ইসমাইলকে কোশ্চেন করি, ইসমাইল বলে তো যে এই যে আমাদের বেলালের হাইট তো 5 ফিট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, তো এটাকে সেন্টিমিটারে কত, তাহলে কেউ পারবে না? ওর কাছে ফিতা রয়েছে ফিটের, তাহলে ওকে মেজারমেন্ট করতে পারবে না? পারবে তো অবশ্যই, নাকি? তা এইখানে আমার কাছে যে স্কেলটা সাধারণত থাকে সেটা হচ্ছে আমার কিসের থাকে, তাহলে ওয়াটারে। তো আমরা অঙ্ক করার জন্য বিভিন্ন এককে তো আমরা করে পারবো না, এজন্য আমাদের করতে হবে কিসে, শুধুমাত্র ওয়াটারে চিন্তা করতে হবে। ঠিক আছে, সবগুলোকে কন্ট্যাক্ট করে নিয়ে আসবো কিসে, ওয়াটারে। ঠিক আছে, তো দেখেন এখানে ওয়াটারে নিতে আমাদের কিছু কাজ করা লাগবে। সেটা হচ্ছে কি, যদি এখানে একটা নোট লেখেন কোনো হাইটকে, ঠিক আছে, এটা যদি কোনো হাইটকে তার আপেক্ষিক গুরুত্ব দ্বারা যদি গুণ দিই, মনে করেন এটা কেরোসিন, তাহলে ওর কেরোসিনের আপেক্ষিক গুরুত্ব যদি গুণ দিই, তাহলে কিসে পাবো আমরা, ওয়াটারের হাইটে পাবো। কথা ক্লিয়ার? তাহলে এইখানে যদি মনে করেন আমি ওই হাইটটাকে যদি আমি পেট্রোলের হাইট ধরি, তাহলে আমার আপেক্ষিক গুরুত্ব গুণ দিতে হবে কার, পেট্রোলের। তাহলে আমি কিসে পাবো, এটাও ওয়াটারের। কথা ক্লিয়ার? আওয়াজ আসতেছে কারটা থেকে? আচ্ছা, তাহলে দেখো এই বিষয়ে তো ক্লিয়ার যে ডব্লিউ যখনই আমরা যেটার হাইটের সাথে যার আপেক্ষিক গুরুত্ব গুণ দেব, অবশ্যই সেটা হচ্ছে আমার ওয়াটারের হাইটে যাবে। কিন্তু এইখানে কিছু জিনিস আমাকে একটু করতে হবে, যে আমি যদি কেরোসিন থেকে পেট্রোলে যেতে চাই, তা মনে করেন আপনার গায়ে লাগানো রয়েছে কেরোসিন, আপনি ডিরেক্ট কেরোসিন নিয়ে পেট্রোলে নামতে পারবেন না। সেইখানে আপনার একটা কাজ করতে হবে, আগে গা দিয়ে আসতে হবে। সেটা কিসে, পানিতে। কথা ক্লিয়ার? তার মানে আপনি যখন এইখানকার হাইটটা এই কেরোসিনের হাইটের সাথে আপনি এর আপেক্ষিক গুরুত্ব গুণ দেবেন, সে কিসে যাবে, ওয়াটারে। এবার ওয়াটার থেকে এখানে আমরা বলছি যদি কোনো কিছু গুণ করি, তাহলে সেটা কিসে যাবে, ওয়াটারে। তাহলে আমি ভাগ দিলে, তাহলে যেটাতে আমি ভাগ দেবো, মনে করেন আমি যেতে যাচ্ছি মধুর ভিতরে, ঠিক আছে, হানির ভিতরে যেতে যাচ্ছি, তা মনে করেন এইটা হচ্ছে এই হানির ভিতরে আমি যাব, তাহলে এটা আমার ছিল মনে করেন এটা ওয়াটারের, কিন্তু আমি যেতে চাচ্ছি মধুর ভিতরে, তাহলে আমি কি করব, মধুর আপেক্ষিক গুরুত্ব দিয়ে ভাগ দিয়ে দেব। কথা ক্লিয়ার? তাহলে এই হাইটটা ছিল ওয়াটারে ভাগ দিয়ে দিচ্ছি মধুর আপেক্ষিক গুরুত্ব দিয়ে, আমার এখন চলে যাবে মধুর হাইটে। কথা ক্লিয়ার? জি ভাই। তার মানে এইখান থেকে আসলে আমরা দুটো জিনিস বুঝলাম, যদি কারো আপেক্ষিক গুরুত্ব দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে আমার কিসে যায়, ওয়াটারে। আর যদি আমরা কারো আপেক্ষিক গুরুত্ব দিয়ে সেই ওয়াটারটাকে ভাগ দিয়ে দিই, তাহলে কিসে যায়, সেইটার আপেক্ষিক গুরুত্ব মানে হাইটে চলে যায়। তাহলে দেখেন এই প্রত্যেক ক্ষেত্রে আপনার হচ্ছে যদি কেরোসিন থেকে আপনি পেট্রোলে যেতে চান, তাহলে আগে আসছে কেরোসিনকে আপনার কিসে নিতে হবে, পানিতে গা দিয়ে যেতে হবে প্রত্যেকবার। তাহলে এর হাইটের সাথে এর আপেক্ষিক গুরুত্ব গুণ দিলে আমি কার হাইট পাবো, ওয়াটারের হাইট। বুঝছেন? এবার ওয়াটারের হাইটে যখন আমি এই ওয়াটারের হাইটটা পেয়ে গেছি, ওর হাইটকে যদি আমি পেট্রোলে আপেক্ষিক গুরুত্ব দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে সেই হাইটটা কিসে চলে যাবে, পেট্রোলের। এখন পেট্রোল থেকে যদি আমি আবার ডিজেলে যেতে চাই, তাহলে এর কি করব, আবার আপেক্ষিক গুরুত্ব দিয়ে গুণ করে পানি বানাই নিয়ে, কারণ প্রত্যেকবার বলেছি কি গা দিয়ে যাওয়া লাগবে, তাহলে এটা কিসে যাবে, এখন হচ্ছে আপনার ওয়াটারে আছে, এই ওয়াটারকে যদি ডিজেলের আপেক্ষিক গুরুত্ব দিয়ে ভাগ দিয়ে দেন, আবার এই হাইটটা ডিজেলে চলে যাবে। কথা শেষ? তার মানে যদি আমরা কোনো কিছুর আপেক্ষিক গুরুত্ব দিয়ে ভাগ দিই, তাহলে সেটা যাবে হচ্ছে সেইটার হাইটে, আর যদি আমরা তার আপেক্ষিক গুরুত্ব দিয়ে গুণ দিই, তাহলে সে চলে যাবে ওয়াটারে। এই দুটো কথা কিন্তু খুবই আপনার মানে মনে রাখলে আপনি একটা অঙ্ক করতে পারবেন না এই চ্যাপ্টারে। ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়ে, বলেন।
ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন একটা অঙ্ক দেখি। অঙ্ক দেখলে দেখেন এইখানে আর একটা জিনিস এখন একটু বুঝতে হবে। এখানে একটু যে প্রেসারের আপনাদের সেই ইয়াটা তো মনে আছে মনে হয়, যে অ্যাটমসফেরিক প্রেসার কি অ্যাবসলিউট প্রেসার কি মনে আছে কি? ভার্সিটিতে তো পড়িছেন, ভার্সিটি কোনো কিছু কি মনে আছে? যে এটা তো অ্যাডমিশনে তো পড়িছেন। দেখেন তারপরে আমি বলি যে মনে করেন আপনি এইখান থেকে, আমি মুখে বলতেছি, আমি শর্ট ফর্মটা লিখবো, ঠিক আছে? এখান থেকে আপনি একটা বক্স মনে করেন, তা আমি এটাকে ধরলাম পি অ্যাবসলিউট প্রেসার। অ্যাবসলিউট বলতে কি প্রকৃত প্রেসার। তাই এটাকে সবসময় আপনি এরকম শর্ট ফর্মে আমি কিন্তু বিএস যখন দেব তখন আপনি মনে করবেন এটা হচ্ছে অ্যাবসলিউট প্রেসার, ঠিক আছে? তাহলে অ্যাবসলিউট প্রেসার সমান সমান আমরা যেটা দেব এইটা হচ্ছে গেজ প্রেসার। এখান থেকে এইটুকু কি দেব? গেজ প্রেসার। এটাকে আমরা কি দেব? গেজ প্রেসার প্লাস অ্যাটমসফেরিক প্রেসার পি। আর এই যে দেখেন এই নিচেরটুকু কি দেব? হচ্ছে আমার পি এটিএম। তো এই পি এটিএম এর মান কিন্তু ভাই সবসময় মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তা সেইটা হচ্ছে তাহলে পি এটিএম সমান সমান আমার এই মানটা তো মুখস্থ থাকার কথা আপনাদের, আর না হলেও মুখস্থ করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? সেটা হচ্ছে আমি এইভাবে মুখস্থ রাখতাম, আপনারা চাইলে এইভাবে মুখস্থ রাখতে পারেন। 101.3 লিখে নেন একটু, 3.25। এটা কিন্তু প্যাসকেলে, ঠিক আছে? কেপিএ বলতে কি বোঝাচ্ছি ইসমাইল সাহেব একটু বলেন তো, কেপিএ মানে কি? ভাই কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল তো সেটা লেখাই আছে, কেপিএ মানে কিলো প্যাসকেলই। তারপরে প্যাসকেল দিয়ে কি বোঝায়? নিউটন পার মিটার স্কয়ার। শাবাশ, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এটা বুঝলাম। তাহলে এখান থেকে সূত্রটা কি আছে বলেন তো? ডায়াগ্রাম দেখে এখন বলতে পারেন কিনা পি অ্যাবসলিউট সমান কি লিখতে পারি আমরা? পি গেজ প্রেসার প্লাস পি অ্যাটমসফেরিক প্রেসার। ঠিক আছে, তাহলে ওই সূত্রটা একটু লিখে ফেলেন যে পি অ্যাবসলিউট সমান সমান পি গেজ প্লাস হচ্ছে পি এটিএম, ঠিক আছে? তো সাথে সাথে দেখেন এই অংশটুকুকে, এটা অনেক সময় ডায়াগ্রাম আঁকতে দেয়, তাহলে এই অংশটুকুকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা এইটুকু হচ্ছে গিয়ে আমার পি ভ্যাকুয়াম, কি দেব? পি ভ্যাকুয়াম। আর এইটুকু কি? এইটুকু হচ্ছে আমার পি অ্যাবসলিউট। এটা কি লিখবো? পি অ্যাবসলিউট। তাহলে এইখান থেকে দেখেন তো এই পি এটিএম সমান সূত্র এখন তাহলে কি লিখতে পারি? আর দুটো সূত্র হয়, কিন্তু একটা সূত্র আগে লিখেছেন। আর এইখানে তাহলে পি এটিএম সমান কি লিখতে পারি বলেন তো? এই যে পি ভ্যাকুয়াম প্লাস পি অ্যাবসলিউট। তাহলে সূত্র কিন্তু এই দুটো কিন্তু পেয়ে গেলেন আপনারা। একটা পাইছেন পি অ্যাবসলিউট সমান সমান পাইছেন হচ্ছে পি এটিএম প্লাস হচ্ছে পি গেজ, আর একটা পাইছেন পি এটিএম সমান সমান পি ভ্যাকুয়াম আর পি অ্যাবসলিউট, ঠিক আছে? সূত্র কিন্তু এই দুটো। এখন কথা হচ্ছে যে আপনি এই যে ম্যানোমিটার থেকে আমরা যে অঙ্ক করে যে হাইটটা পাবো, সেই হাইটটা সবসময় কিসে পাবেন বলেন তো? গেজে পাবেন, মনে থাকবে না? ভাই কি বললেন? এইখান থেকে আমরা এইখান থেকে এটা গেজ না, এটা একটা গেজ কিন্তু। তো আমরা এইখান থেকে যে হাইটটা আমরা পাবো সেটা আমরা সবসময় গেজে পাবো। কিসে পাবো? গেজে, গেজ প্রেসারে পাবো, পিজিতে পাবো, বুঝছেন? ক্লিয়ার? তাহলে দেখেন এখন কথা হচ্ছে আমরা এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আমার আকৃতি যেরকম হোক, মনে করেন এরকম আকৃতি রয়েছে, আর হচ্ছে একটা গিয়ে এইরকম একবারে চিকুন আকৃতির, আর একটা অনেক মোটা। হ্যাঁ, দেখেন দুটো তো দুই পাশে না, দুই রকম না। কিন্তু ওয়াটারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সমান লেভেলে আকৃতি যেরকম হোক, সমান লেভেলে সমান প্রেশার হয় সবসময়। কি হয়? এই পয়েন্টে যে প্রেশারটা দেবে এই পয়েন্টেও সেম প্রেশার, এই পয়েন্টগুলোতে সব জায়গায় কি সমান প্রেশার দেবে। এই জিনিসটা মাথায় রাখ। এগুলো কিন্তু কি পয়েন্ট, বারবার বলতেছি, কিন্তু এগুলো কি পয়েন্ট। এগুলো যদি আপনার মনে না থাকে আপনি অঙ্ক করতে পারবেন না, ঠিক আছে? তাহলে আমি যেটা বুঝালাম যে আকৃতি যেরকমই হোক আপনার প্রেশার সমান লেভেলে সমান প্রেশার, কথা ঠিক আছে? তো এইটা মেয়েদের কি শুনতে পাচ্ছিস?
হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো এইখানে দেখেন এখন আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, ডেটাম। মনে করেন যে এইরকম একটা জিনিস হয়েছে, তাহলে ডেটাম কি জিনিস? ডেটাম তো বোঝেন, ডিপ্লোমা পাস করে গেছেন, ডেটাম তো বোঝা উচিত। তাহলে দেখেন এই সাইডটা মনে করেন যে আমার সম্পূর্ণ পারদে ভরা, আর এই পর্যন্ত পারদ। হ্যাঁ, তাহলে ডেটাম বলতে কি বুঝাচ্ছি বলেন তো? কেউ জানেন ডেটাম মানে কি? ডেটাম ভাই অ্যাকচুয়ালি রেফারেন্স পয়েন্ট। হ্যাঁ, ইয়েস ইয়েস, রেফারেন্স। এখন আমি চাইলে আসলে এইখান থেকেও রেফারেন্সটা আনতে পারি, ঠিক আছে? তাই এইখানে আসলে ডেটাম বলতে আমরা এমন একটা রেফারেন্স দেবো যে পাশে দুটোটাই সমান। দেখেন এই পাশটাও যদি আমি এইটুকু কেটে দিই, তাহলে দুটোটাই এইটুকু বাদ যায় না, এইটুকু তো আমার প্রয়োজন হয় না। এই পাশে নামতে যতটুকু নামবে ওই পাশে ততটুকু উঠবে। তার মানে এইটুকু আমি কিন্তু ডেটাম সিলেকশন করাটা কিন্তু শিখতে হবে, যে ডেটাম আমি কোথায় ধরবো, ঠিক আছে? তাহলে দেখেন তো আপনি এইখানে ডেটাম কোথায় বলেন তো? এইখানে না, এইখানে কিনা? তাহলে এখন কথা হচ্ছে, আমাকে এই প্রশ্নে বলছে কি যে ডিটারমাইন দ্য অ্যাবসোলিউট প্রেসার উইথিন ট্যাঙ্ক, মানে এই ট্যাঙ্কের ভিতরে অ্যাবসোলিউট প্রেসার। যদি আপনার কোনো সময় এই অ্যাবসোলিউট প্রেসার এটিএম প্রেসারটা না দেওয়া থাকে, জাস্ট যদি বলে প্রেসার নির্ণয় করো, তাহলে আপনার এই অ্যাটমসফিয়ারিক প্রেসার আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কথা ঠিক আছে? সেটা হচ্ছে আপনার উপর নির্ভর। কিন্তু যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার কনসিডার করতে হবে। না বলা থাকলেও আপনি অ্যাবসোলিউট প্রেসারে বের করবেন। কথা ঠিক আছে? আবার বলেন ভাই। বলতে যদি মনে করেন প্রশ্নে আপনার এই পিএটিএম দেওয়া রয়েছে, কিন্তু এখানে বলছে ডিটারমিন দ্য অ্যাবসোলিউট প্রেসার, কিন্তু এই অ্যাবসোলিউট প্রেসারটা উল্লেখ করিনি, বলছে প্রেসার নির্ণয় করো। তাহলে আপনাকে এই এটিএম দেওয়া থাকলে অবশ্যই সবসময় অ্যাবসোলিউট প্রেসারে ক্যালকুলেশন করতে হবে। আর যদি এটা না দেওয়া থাকে আপনি চাইলে গেজ প্রেসারও রাখতে পারেন, পিজিতেও রাখতে পারেন, অথবা এটিএমে রাখতে পারেন। এটিএম রাখলে সেফ, কোনো কথা নেই। কিন্তু আপনি গেজে রাখলে যদি এটিএম দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনাকে গেজে এই অ্যাবসোলিউট প্রেসার কিন্তু নেওয়াই লাগবে, ঠিক আছে? তাহলে দেখেন এখন আপনি বলেন যে এখানে আমাকে বলছে এই পির মানটা বের করতে। তো দেখছেন এরা হচ্ছে সব কিছু এই সবসময় এইচ রোজি গুণ দিয়েছে। তো আমরা কথা হচ্ছে এই বইয়ের নিয়মে আমরা করবো না, কারণ আমরা সব একেবারে শেষে যায় খালি রোজি একটা গুণ দেবো। না হলে আমার এই প্রত্যেক যখন এই বড় অঙ্ক হবে সব জায়গায় আমি এইচ রোজির যদি একাল গুণ দিতে থাকি, তাহলে একটা টাইমে দেখবেন কোথায় একটা মান বাদ পড়েছে, আপনার অঙ্ক গেছে ভুল। তো এই জন্য আমরা শুধু আছে এইচ আর রোটাকে মানে এসটাকে গুণ দেবো, আর শেষে গিয়ে আসছে আমরা রোজিটাকে গুণ করে দেব, ঠিক আছে? অঙ্ক করলে বুঝতে পারবেন। তো এখন দেখেন এই যে পি প্রেশারটা, বলেন তো আমরা কেবল প্যাসকেলের সূত্র পড়েছি যে সব জায়গায় সমান প্রেশার না? তাহলে এইখানে যে প্রেশার আর এই ট্যাঙ্কের এইখানে বা যে কোনো জায়গায় সব জায়গায় সেম প্রেশার না? তাহলে এখন আমাকে বলছে যে এই ট্যাঙ্কের প্রেশারটা নির্ণয় করতে। হ্যাঁ, তাহলে ট্যাঙ্কের প্রেশারটা যদি নির্ণয় করি, আমি মনে করেন এইখানে ধরে নিলাম যে এইচ। তাহলে নিচে নামলে আপনি কোনটা ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনার উপর। নিচে নামলে আমরা এই অঙ্কগুলোই প্লাস ধরবো, আর উপরে উঠলে আমরা এই অঙ্কগুলো মাইনাস ধরবো, ঠিক আছে? যদি নিচে নামি। তো দেখেন আমি এইখানে ডেটাম কল্পনা করলাম করে এইটুকু, তাহলে আমার অটোমেটিক বাদ যাচ্ছে। তাহলে এই পয়েন্টে পি, এখন এইখান থেকে এইটুকু বলেন তো উপরে উঠতেছি না আমি? তাহলে -0, ওইটা সেন্টিমিটারে দেওয়া রয়েছে, তাহলে ওইটাকে আমি কিসে নিয়ে নিলাম? মিটারে নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এর একটা আপেক্ষিক গুরুত্ব লাগবে না? তা সে এটা কিন্তু মুখস্থ রাখবে না। এই যে দেখেন না, এটা দিয়ে দিচ্ছে, এটা মার্কার না। তাহলে এই যে কত দেওয়া রয়েছে? 0.85 না? তাহলে আমি বলেন তো আমি এই সবগুলোকে কিসের হাইটে নিতে যাচ্ছি বলেন তো? কারণ আমরা এই যে সূত্র পি ইজিক্যাল টু এইচ রোজি যে বসালাম, আমরা সবসময় বলছিলাম না আমরা প্রেশার সবসময় পানির হাইটে নিয়ে করব। তাহলে এই যে 0.85 গুণ দিচ্ছি, তাহলে এই হাইটটা কিসে যাবে বলেন তো? পানিতে। কারণ আমরা বিভিন্ন ধরনের একক রয়েছে, তো আমরা সবগুলোকে না করে আমরা কিসে নেব? আমরা ডাইরেক্ট পানির হাইটে নিয়ে যাব, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে এইটা যখনই আমি গুণ দিচ্ছি পানির হাইটে, তার মানে এই হাইটটা যেটা বেরোবে এটা কিন্তু পানির হাইটে। এখন ওই যে দেখেন উপরে ওই সাইডে পিএটিএম দেওয়া রয়েছে, তো আমি চাচ্ছি না যে ওই পিএটিএমটা এখন করতে, আমি মুক্ত প্রান্তে 0 ধরে নিলাম। ওই পিএটিএম আমি এইখান থেকে বের করার পরে শেষে যায় যোগ দেবো। আপনি চাইলে এখনও দিতে পারেন, আপনার ব্যাপার,
ঠিক আছে? তা আমি দিচ্ছি না, আমি হচ্ছে শেষে যাই করব। তাহলে এইখান থেকে যদি আপনি হাইট বের করেন তাহলে কত আসবে বলেন তো হাইটটা? ক্যালকুলেটারে যদি চাপে, ওইখানে ক্যালকুলেটার যদি চাপেন তাহলে কত আসে? মনে করেন এখানে হাইটটা আসে হচ্ছে আপনার 0.467 আসে। তাহলে এটা কিসি? মিটার অফ পানি, কিন্তু H2O কিসের রাইটে গেল বলেন তো? পানি রাইটে গেছে। হ্যাঁ, কিন্তু আমাকে এখন প্রশ্নে কি বলছে? ডিটারমাইন দ্য অ্যাবসলিউট প্রেসার। তাহলে আমি প্রেসারের সূত্র কি জানি বলেন তো? এখন প্রেসার কি করে বের করবো? তাহলে আমি দেখেন এইটা আছে কেপিএতে, দেখছেন এটা কেপিএতে আছে। তাহলে আমি এখন এই সাইডে আমি চাইলে তাহলে আমি ওই রো কি আমার দেওয়া লাগবে? আমি ডাইরেক্ট এটা রো না দিয়ে এটা স্কিপ করে যাই, আমি খালি জিএস গুণ করে দিই, হবে না? হবে ভাই, দুইটা কাটাকাটি চলে যাবে। তাহলে আমার কেপিএতে আসবে মানটা। তাহলে এইখান থেকে যদি আমি শুধুমাত্র এটার মান তো 1 অটোমেটিক, ওই যে প্রথমে বলে আছে আমার সবসময় এই ফর্মেটে দিতে হবে, এটা 1 আর এর মান কত? 9.81। তাহলে আমার আগে আসছিল হচ্ছে কত? এই যে 0.467। তাহলে 0.467 গুণ হচ্ছে 9.81, 9.81। তাহলে আপনি পাবেন হচ্ছে এই যে 4 পয়েন্ট কত পাবেন? এই হাইটটা পাবেন হচ্ছে এইখানে যে চাপটা, সেই চাপটা পাবেন হচ্ছে 4.58 পাবেন। ঠিক আছে? তাহলে এককটাকে কী হবে বলেন তো? কেপি হবে কিন্তু, কারণ আমি হচ্ছে এই কের জন্যই রোড মানটা দিইনি। ঠিক আছে? তাহলে 4.58 কেপিএ। ক্লিয়ার? তাহলে এখন আমাকে বলছে এটা কিসে পাইছেন বলেন তো? গেজে। গেজ থেকে পরিমাপ করে যেটা পাইছেন সেটা কিসে পাইছেন? গেজে। ঠিক আছে? বুঝছেন না বোঝেননি? বুঝছি ভাই। তাহলে এখন আমি অ্যাবসলিউট প্রেসার বের করতে গেলে এখন কি করা লাগবে? সূত্র কি অ্যাবসলিউট প্রেসারে? গ্যাস প্রেসার প্লাস অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে অ্যাবসলিউট প্রেসার সমান সমান গেজ প্রেসার বলছে। তাহলে গেজের প্রেসার কত? 4.58 আছে মনে হয়। আর এই যে দেখেন এটিএম এর মান দেওয়া রয়েছে। জি ভাই। এখানে কত দেওয়া আছে বলেন তো? এই যে 96। তাহলে আমি টোটাল পাবো কত? এই যে দেখেন এটা পাবো। এই অঙ্ক কি বুঝছেন কিছু না বোঝেননি? তো ওই যে মেয়েদের আসছে নেটে সমস্যা হচ্ছে তো। ভাই ডেটাম লাইনের নিচে যেগুলা যাবে সেগুলা মাইনাসের মান দেবো, আর ডেটাম লাইনের উপরের গুলা পজিটিভ দেবো, তাই? হ্যাঁ হ্যাঁ, ওই আপনি চাইলে উল্টোটাও ধরতে পারেন, তবে যে কোনো একটা ফরম্যাটে আপনি করবেন। লেভেলটা কি ডেটাম লাইন নিচে আর পরে উপরে? না, যদি মনে করেন এরকম থাকে, আপনি যদি এরকম চিন্তা করলেন, এই যে ডেটাম, এখন আপনি এইখান থেকে মনে করেন একটা ম্যানোমিটার রয়েছে এইখান থেকে, তো আপনি চাচ্ছেন যে এইখান থেকে ক্যালকুলেশন শুরু করতে, এটাই এ পয়েন্ট। তাহলে এইটা আপনি যদি প্লাস ধরেন ডেটামের এই পর্যন্ত, ঠিক আছে, নিচে মানে সর্বোচ্চ উপর থেকে যখন নিচে নামবেন, ডেটামের দিকে নিচে নামবেন, ঠিক আছে, তাহলে তখন হচ্ছে আপনি প্লাস ধরবেন। কি করবেন? ডেটামের কাছে গেলে প্লাস, আর ডেটামের দূরে যত যাবেন তত হচ্ছে কি মাইনাস। কথা ক্লিয়ার? তাহলে ডেটামের কাছে আসলে প্লাস ধরবেন, আর ডেটামের দূরে গেলে বিয়োগ ধরবেন। ঠিক আছে? তো ঠিক আছে, আপনার এই স্লাইডগুলো একটু দেখতে থাকিয়েন, আর একটু ইয়াগুলো একটু প্র্যাকটিস করতে থাকিয়েন, পরে আমরা এখান থেকে আবার শুরু করবানি। ঠিক আছে ভাই? আমার হচ্ছে বিষয়টা